আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি। না আমি দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ারটা আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা আমি বের হয়ে আবার ঢুকি, আপনার ওখানে হয়তো কোনো ঝামেলা হতে পারে, আর আমি আবার বের হয়ে আবার ঢুকতেছি। ওকে, আদার ওই সেখানে যে জি, জি। ওনার ওই যে উনি তো অফ করে দিয়েছেন, ওনার দুইটা আসবে, দেখেন দুইটা লেখা আছে, ওয়াকিল আহমেদ দুইটা থাকবে, ওই দুইটার মধ্যে সবার একটা লাস্ট আছে। হ্যাঁ এখন উনি আপাতত স্ক্রিন এই যে এখন আসবে maybe। এখন দেখা যাচ্ছে? দেখেন তো, এখন দেখা যাচ্ছে? এখন ওই যে ওয়াকিল, এখন ওই যে ওনার হ্যাঁ হ্যাঁ যে আসছে আইডি আসছে, জি স্ক্রিন জি লেখেন। জি পেয়েছি, ওকে ওকে থ্যাংক ইউ। জি পেয়েছি, থ্যাংক ইউ। জি, দেখেন এখানে আমি ফটোশপ একটা মনে করেন শেপ নিলাম, এই যে কিভাবে সেগুলো সবই তো পরে দেখাবো, আমি জাস্ট কম্পেয়ারটা করবো এখন। দেখেন এটাকে যদি আমি জুম করি, ঠিক আছে, এটা ফেটে যাচ্ছে না? একটু ফেটে যাচ্ছে, দেখেন তো একটু জি জি ফেটে আসছে। ফেটে চার কোণা ঘরের মতো দেখা যাচ্ছে, ঠিক না? আবার ছোট করি, আমি বড় করতেছি, এটা ফেটে চার কোণা ঘরের মতো দেখা যাচ্ছে। আবার আমি যদি ইলাস্ট্রেটরে একটা শেপ নেই, আমি একটু জুম করি, কিভাবে জুম করব সব এগুলো দেখাবো, জাস্ট এখন দেখে যান, আমি কম্পেয়ারটা করবো কিভাবে, অল্প কিছু কথা বলতেছি, এগুলো শুনে যান শুধু। দেখেন এটা আমি বড় করতেছি, আমি দেখেন এখানে 64,000% আমি 64,000% জুম করছি, তাও এটা ফাটে নাই। ফাটছে? ফাটে নাই কিন্তু, ঠিক আছে। এইখানে যে ফটোশপে আমরা যে একটু বড় করলে এটা ফেটে যাচ্ছে, চার কোণা ঘরের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পিক্সেল, বুঝতে পেরেছেন? এগুলোকে বলা হয় পিক্সেল। হ্যাঁ, পিক্সেল। এই পিক্সেল দ্বারা তৈরি ডিজাইন, ফটোশপে আমরা যে ডিজাইনটা করবো, যে শেপগুলো নিব, এই পিক্সেল দ্বারা তৈরি গ্রাফিককে বলা হয় রাস্টার গ্রাফিক, বুঝতে পেরেছেন? আর ইলাস্ট্রেটরে আমরা যেই শেপ বা যেই শেপগুলো নিব, সেগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক। ভেক্টর গ্রাফিক হচ্ছে আপনার রেখা দ্বারা তৈরি, রেখা বা পাত দ্বারা তৈরি। আবার পাত তৈরি হয় ডট দ্বারা, বুঝতে পেরেছেন? তাহলে ভেক্টর গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডট, আর রাস্টার গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আমি আবার বলছি, হ্যাঁ আবার বলছি, বুঝতে পেরেছেন? আমরা যেই শেপগুলো ভেক্টর গ্রাফিক, ফটো ইলাস্ট্রেটরে আমরা যেই শেপগুলোকে ক্রিয়েট করব, সেগুলোকে বলা হয় ভেক্টর গ্রাফিক। ফটোশপে আমরা যেই শেপ বা অন্যান্য ডিজাইন যেগুলো নিব আমরা, সেগুলোকে বলা হয় রাস্টার গ্রাফিক, বুঝতে পেরেছেন? ভেক্টর গ্রাফিকের একটা সুবিধা হচ্ছে, এটা আপনি অনেক জুম করলে এটা ফাটবে না, ঠিক আছে? এটা কি হবে? এটা ফাটবে না। ওকে, এটা আমাদের ইলাস্ট্রেটরে ক্রিয়েট হয় এই ধরনের গ্রাফিকগুলো। আর ফটোশপে যেটা একটু জুম করে এটা ফেটে যায়, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এগুলো হচ্ছে যেমন বক্স দেখা যাচ্ছে, ফেটে গেছে। এই যে ছোট ছোট আমি জুম করছি, এখন এই চার কোণা বক্সের মধ্যে দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় পিক্সেল। আর এই ইলাস্ট্রেটরে এটা খালি চোখে দেখা যাবে না, আপনি যতই বড় করেন না, এখানে এটা ডট, ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডট, বুঝতে পেরেছেন? এই ডটটা দেখা যাবে না। আমার কথা বোঝা গেছে? জি জি হ্যাঁ ঠিক আছে, ডটটা কিন্তু চোখে দেখা যাবে না, এই ফাটবেও না এটা। ওকে, কিন্তু ফটোশপে এটা কি হবে? এটা ফেটে যাবে। তো ভেক্টর গ্রাফিকটা হচ্ছে রেখা বা পাত দ্বারা তৈরি হয়, পাত তৈরি হয় ডট দ্বারা। ওকে, তাহলে ভেক্টর গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডট, আর রাস্টার গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ কি বলেন তো? একজন বলেন তো। পিক্সেল পিক্সেল, জি। আচ্ছা, আর আপনাদের আমি ক্লাস শুরু করবো ইলাস্ট্রেটর দিয়ে, ঠিক আছে? ইলাস্ট্রেটর দিয়ে সবাই ইলাস্ট্রেটর ইনস্টল দিচ্ছেন আশা করি। তো আরো কিছু আছে, আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন আমরা ইলাস্ট্রেটরে সাধারণত আমরা প্রিন্ট আইটেম যেগুলো আমরা প্রিন্ট দিয়ে হাতে ধরতে পারি, স্পর্শ করতে পারি, ঠিক আছে? সেগুলো সাধারণত আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করে থাকি, বুঝতে পেরেছেন? আর ফটোশপে মূলত ওয়েব আইটেমগুলো, যেমন ওয়েব টেমপ্লেট, আরো যেগুলো আছে ফেসবুক কভার, এগুলো আমরা ফটোশপে করতে পারি। প্রিন্ট আইটেমও আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য করতে পারি, কিন্তু ফটোশপটা হচ্ছে আপনার ইমেজ এডিটিং এর জন্য বেস্ট, সেই কারণে এটাকে ইমেজ এডিটিং সফটওয়্যার বলা হয়, ঠিক আছে? আর আর ইলাস্ট্রেটরটা হচ্ছে আপনার ড্রয়িং সফটওয়্যার বলা হয়, এটা প্রিন্ট আইটেম ডিজাইনের জন্য বেস্ট, এটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটাকে আরেকটা নাম বলা হয় ড্রয়িং সফটওয়্যারও বলা হয় এটাকে, ইলাস্ট্রেটরকে। আচ্ছা,
এই মোটামুটি অল্প কিছু আমি কম্পারিজন করলাম। ওকে, আপনারা আশা করি বুঝতে পারছেন, ঠিক না? জি ভাইয়া। জি, আমি ফটোশপটা ক্লোজ করে দিই। আমি এখন আপনারা একটু খাতায় লেখেন সবাই বেসিক শেপ। আমি এই ফটোশপে ঢোকে এই জিনিসটাগুলো বোঝাবো। আমি এখন খাতায় লেখেন, ইলাস্ট্রেটরে ঢোকে, সরি, বেসিক শেপ এই টপিকটা লেখেন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ওই যে সকালে 9টার গ্রুপে আসলাম, আপনি বলছিলেন 4টার দিকে আসতে। হ্যাঁ এই যে এই ফটোশপ আজকে শুরু হয়েছে ক্লাস 9টা 4টায়, বুঝতে পারছেন? ক্লাস করেন, একটু পর আপনার সাথে পরিচয় হবো না। হ্যাঁ, ক্লাস করতে থাকেন। ওকে, আচ্ছা আচ্ছা, আমি ভাই আজকে স্টার্টিং করছি এখন মাত্রই। হ্যাঁ সমস্যা নেই। যে এখন ওই যে ফটোশপ ইলাস্ট্রেটরে জাস্ট কম্পেয়ার করলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো শুনছেন আমি কি বললাম? আর এগুলো মাত্রই 5 মিনিট হয়েছে ভাই। হ্যাঁ সমস্যা নেই, এগুলো কঠিন কিছু নেই। কম্পেয়ার আপনি যদি আমারটা না বুঝে থাকেন, এগুলো গুগলও আছে। হ্যাঁ, জাস্ট এখন থেকে বুঝেন, এগুলো লিখে রাখেন। বেসিক শেপ এগুলো খাতায় লেখেন, বেসিক শেপ এই কথাটা খাতায় লেখেন। ওকে, লিখছেন সবাই? লেখা হলে বলবেন আমাকে। সবাই আমার সাথে রেসপন্স করবেন। আমি ক্লাস নেওয়ার সাথে সাথে রেসপন্স করবেন, নাহলে কিন্তু আমি উৎসাহ পাবো না ক্লাস নিতে। জি ভাইয়া, লেখছি বেসিক শেপ। হ্যাঁ, বেসিক শেপ লিখছেন না? আচ্ছা ঠিক আছে, জি আমি একটু পিছনে যাই। বেসিক শেপে ওইটা একটু পরে বোঝাচ্ছি। 5 মিনিটে একটু কিছুক্ষণ অন্য জিনিস বোঝায়নি। আমি সফটওয়্যারটা ক্লোজ করে দিই আবার। তো এখানে আমি সফটওয়্যারটা ওপেন করতেছি। সকাল থেকে চলতেছে তো একটু স্লো কাজ করতেছে এখন, বুঝতে পারছেন? দেখেন, আমি যখন ফটোশপটা ক্লিক করব তখন এরকম একটা আমাকে ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? এখনো কিন্তু আমি মনে করেন আপনি কিছু যদি লিখতে চান, আপনার তাকে খাতা নিতে হবে না নাকি? এখনো কিন্তু আমার ওই জিনিসটা নেওয়া হয় নাই। আমার ওই জাস্ট এখন সফটওয়্যারটা ওপেন হয়েছে। এখন আমার কোনো কাজ করার জন্য বা ডিজাইন করার জন্য যেই ডকুমেন্টটা দরকার বা যেই আর্টবোর্ডটা দরকার, সেটা আমি কোথা থেকে নিব? ঠিক আছে, সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে আপনি ফাইল থেকে নিউতে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল এন দিবেন, অথবা ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করবেন। আপনি ক্রিয়েট নিউতে যখন আমি ক্লিক করব তখন এই বক্সটা আমাকে দেখাবে, ঠিক আছে? আমার এই যে আর্টবোর্ডটা নিব আর কি, যে ডকুমেন্টটা আমি কাজগুলো করব বা ডিজাইনগুলো করব, সেটার এখানে ডিফল্ট অনেকগুলো সাইজ দেখাবে, বুঝতে পেরেছেন? এটার কত সাইজ এখানে দেখাচ্ছে 1366 পিক্সেল বা 768 পিক্সেল। আমি প্রিন্ট আইটেমে যাই। প্রিন্ট আইটেমে একরকম কিছু সাইজ আমাকে সাজেস্ট করতেছে। ওয়েবে আছে, কিছু আছে এখানে। ওকে, এরকম আছে, বিভিন্ন সাইজ দেওয়া আছে। এটা আবার ইচ্ছা করলে আপনি এখানে আপনার পছন্দ মতো মান বসায় আপনি সাইজ দিতে পারবেন পছন্দ মতো, ঠিক আছে? এখন এই বিষয়গুলো আমি যখন ডিজাইনে হাত দেবো, প্রজেক্টে হাত দেবো, তখন এই বক্সটা তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আমি আপাতত এতটুকু স্কিপ করতেছি। আপাতত আমি ডিজাইনে হাত দিব যখন তখন বুঝাবো। আপাতত আপনারা এটা যখন আমি ক্লোজ করে দিই, ক্রিয়েট নিউতে যে ওয়েবে ক্লিক করেন, এখান থেকে 1366 বা 68 এটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো। ওকে, আর এই যেখানে আরো বিষয় আছে যে অ্যাডভান্সে, যে আমার কি আছে RGB কালার, CMYK কালার, অনেক বিষয় আছে, ঠিক না? এখানে বুঝতে পেরেছেন? মোর সেটিংসে যাই, এখানে আরো বিষয় আছে। আমি যখন প্রজেক্ট করাবো বা ডিজাইনে হাত দিব তখন হয়তো এই বিষয়গুলো বুঝালে আপনাদের আরো মাথায় মনে থাকবে বেশি। বুঝতে পেরেছেন কি বললাম? ওকে, হ্যাঁ। এখন আমি আপাতত জাস্ট আমি প্র্যাকটিস করার জন্য আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখানে যে ওয়েবে যাই, এখানে এসে আমি 1366 বাই 768 এই সাইজটা নিয়ে প্র্যাকটিস করব। আমি ক্রিয়েট দিয়ে দিই। ওকে, ঠিক আছে? হ্যাঁ, রেসপন্স করবেন আপনারা। দেখেন, এখন আমার মনে করেন আমি যেই ডকুমেন্টে বা এই সাদা অংশটাকে আমি যখন নিলাম, এই সাদা অংশটাকে বলা হয় আর্টবোর্ড, ঠিক আছে? সাদা অংশটাকে বলা হয় আর্টবোর্ড, আর এই বাহিরের অংশটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আমরা যখন মনে করেন আমরা যখন খাতার ভিতরে ম্যাথ করি বা অঙ্ক করি, আমরা আলাদা পেজে কিছু রাফ করার প্রয়োজন হয় না? অনেক সময় প্রয়োজন হয় না রাফ করার, নাকি বলেন?
রাফ করার প্রয়োজন নাই, সেইটাই এখানে আপনি এইভাবে চিন্তা করতে পারেন। এখানে আমার মূল ডিজাইন কাজ করব, অথবা বাহিরে আমার রাফ এখানে আমি কাজ করতে পারবো, অথবা ডিজাইনও করতে পারবো বাহিরে, ঠিক আছে, এই সাদা অংশের বাহিরে আমি সমস্ত কাজই করতে পারবো, ঠিক আছে, রাফ বা ডিজাইন যাই করি না, কিন্তু কিন্তু আমার মূল অংশ কিন্তু এইটা, আমার কিন্তু ছাপা হবে এইটাই, বুঝতে পারছেন, প্রিন্ট হবে এইটাই, সাদা অংশটুকুই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি জি ঠিক আছে। স্যার, ওই যে জি জি বলেন। সাদা অংশটা বলে আর্টবোর্ড নাকি? জি জি, সাদা অংশটা হচ্ছে আর্টবোর্ড, আর এই সাদা অংশের বাইরে যেগুলোকে বলে সেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। ওকে, লিখে রাখতে পারেন। সাদা অংশটা হচ্ছে আর্টবোর্ড, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, ঠিক আছে। এখানে আমি ডিজাইন, এই সাদা অংশের ডিজাইন বা আমার সব সমস্ত কাজ করতে পারবো, আবার বাইরেও আমি কাজ করতে পারবো, জাস্ট রাফ হিসাবে, কিন্তু পরবর্তীতে আমার ফাইনাল এখানেই দেখাতে হবে। আমার কথা ক্লিয়ার? জি জি জি, আচ্ছা ঠিক আছে। এবার আসি আমি, আপনারা যখন সফটওয়্যারটা যখন ইনস্টল আবার ওপেন করবেন, তখন কিন্তু আমি সব উঠাই দিই, কন্ট্রোলটা উঠাই দিই, টুল বারে যাই, এরকম দেখাবে, বুঝতে পারছেন? টুল এখানে সব দেখাবে না, এখানে একটা মেনু অপশন বার ছিল না, এখানে আছে, এখন এখানে নাই, কিন্তু নাই, কিন্তু আপনারা যখন সফটওয়্যার ইনস্টল দিয়ে এই সফটওয়্যারটা ওপেন করবেন, তখন কিন্তু এগুলো দেখাবে না, এগুলো আপনাকে এই উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে? আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যেয়ে কন্ট্রোলে ক্লিক করেন একটা, তাহলে দেখেন অপশনটা চলে আসছে, ঠিক না? চলে আসছে? জি জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই উইন্ডোতে যাই। এবার আমি দেখেন এখানে কিন্তু সবগুলো টুল নাই, এখন আমি আরো এখানে যাই, টুল বারে যাই, এখান থেকে আমি অ্যাডভান্স দিয়ে দিব। ওকে, তাহলে আমাকে সবগুলো টুল এখানে শো করবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার হ্যাঁ, এখানে আপনার, এবার আমি এই পুরো ইন্টারফেস নিয়ে সামান্য কিছু কথা বলি। এখন নোট করার দরকার নাই, নোট ওই যে বেসিক শেপ লেখা রাখছেন না, ওটা একটু পরে বুঝাবো আমি। ওকে, দেখেন উপরটাকে বলা হয় মেনু বার, বুঝতে পেরেছেন? মেনু বার। আর নিচের এই যে উপরে এইটাকে মেনু বার, আর এইটাকে বলা হয় অপশন বার, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্যাব, এই ট্যাবটাকে কিনা আবার ক্লোজও করে দেওয়া যায় এইভাবে, যে দেন এটা সফটওয়্যার থেকে না বের হয়, আমি সফটওয়্যার ভিতরে থেকে আমি ক্লোজ করে দিতে পারবো, ঠিক আছে। আবার ক্রিয়েট নিউতে দেই, ক্রিয়েট দেই, গেল এটা। আর আপনার বাম পাশে যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টুল বার, বুঝতে পারছেন? টুল বার। আর এটা এটা যে মনে না থাকলে আবার ওরই হওয়ার কিছু নেই, এগুলো আস্তে আস্তে এমনি হয়ে যাবে, বুঝতে পারছেন? ভয় পাওয়ার কিছু নাই, নামগুলো যে মনে রাখতেই হবে একের মুখস্থর মতো, সমস্যা নাই, যা শুনে যান এখন। হ্যাঁ, আপাতত এগুলো আস্তে আস্তে এমনি মনে মনে থাকবে, এগুলো আস্তে আস্তে এমনি মনে থাকবে, কারণ এই গদ পাতা নোট করতে গেলে তো এগুলো আজারা জিনিস, এগুলো নোট করা দরকার আছে বলেন? না, ঠিক আছে, না ভাই, সুন্দর করে মুখস্থ হয়ে গেছে। এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার, আর এটা হচ্ছে ট্যাব বার, ঠিক আছে। এটা হচ্ছে টুল বার, এটা টুল বার। এই টুলে বিভিন্ন টুল থাকবে, এগুলো দিয়ে আমরা ডিজাইন করতে হবে। যেমন আমরা লেখার জন্য কলম দরকার হয় না, নাকি বলেন? লেখার জন্য সেরকম আমার ডিজাইন করার জন্য অনেক টুলসের দরকার হবে, সেই টুলসগুলো এখানে আছে, ঠিক আছে, অনেক টুলস সেই ডিজাইন। আর হচ্ছে আপনার এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ফ্লোটিং প্লেট। ওকে, ফ্লোটিং প্লেট, ফ্লোটিং প্লেটে অনেক অপশন থাকবে, অনেক ফাংশন থাকবে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এই ফ্লোটিং প্লেটে আপনি ইচ্ছা করলে এই মাউস দিয়ে লেফট বাটনে ধরে এবার টান দিয়ে সবগুলো আলাদা করতে পারবেন কিন্তু, ঠিক আছে। এবার ধরে ধরে সব আলাদা করতে পারবেন, সব আলাদা করতে পারবেন। ওকে, এগুলো আলাদা করতে পারবেন। এবার এগুলো আপনি যে খরচ দিয়ে বাদ দিতে পারবেন, সব বাদ দিয়ে দেই। এখন এখানে তো আমার বাদ দিতে হবে না, আমার তো এখন দরকার, কাজ করার জন্য দরকার না, নাকি বলেন? কিছু কিছু এগুলো কোথায় পাবো? এই ফ্লোটিং প্লেটে যা কিছু আছে সব আমি উইন্ডোতে পাবো, ঠিক আছে। এই ফ্লোটিং প্লেটে যা কিছু আছে সব কিছু পাবো, বলেন তো? আমি উইন্ডোতে পাবো আমি, ঠিক আছে। উইন্ডোতে যেমন আমার অ্যালাইন দরকার হয়, এটা নিয়ে আসি আমি, এটা জাস্ট সাইডে নিয়ে রেখে দিই আমি, এবার ছোট করে রাখতে পারি, এটা এইভাবে সাইডে নিয়ে রেখে দেই। আমার দরকার হইতে পারে টাইপ টুল, কোনটা কি দরকার হবে কাজ করতে করতে আপনি মাথায় চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, পাথ ফাইন্ডারটা দরকার হবে, এটা নিয়ে আসছি তো এটা। তারপর আপনার টাইপ টুল দরকার হবে আমার, এই যে টাইপটা, এই যে ক্যারেক্টার, এটা দরকার হয়, এটা নিয়ে আসি। যাই লাগবে আমি উইন্ডোতে কিছু পাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে প্লটিং প্লেটে যাই লাগবে আপনি উইন্ডো থেকে সবকিছু পাবেন, বুঝতে পেরেছেন। তারপর সোয়াসটা নিয়ে আসি,
আচ্ছা, এবার আসি আমি আমার এবার একেবারে ইয়াতে বেসিক শেপ কথাটা লিখছেন খাতায়? খাতা লিখছেন আপনারা? হ্যাঁ, আমি বেসিক শেপ বোঝাবো। এই টপিক থেকে শুরু করেন। এটা আগের জিনিস মনে না থাকলেও সমস্যা নেই, কিন্তু এইসব বিষয়গুলো এখন মনে রাখতে হবে, ঠিক আছে? কি বললাম? এইসব বিষয়গুলো এখন মনে রাখতে হবে। দেখেন, আমি এই যে দেখেন, আমি এখানে একটা শেপ নেই। এই যে এখানে আমি বেসিক শেপগুলো এখান থেকে পাবো। এই যে এখানে চার কোণা বক্সের মতো দেখতে পাচ্ছেন, এখানে চার কোণা বক্সের মতো, এই যে এখানে, হ্যাঁ এখানে, এটার উপরে আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে অনেকগুলো আপনি টুল দেখতে পাবেন, ঠিক আছে? টুল দেখতে পাবেন। অথবা আপনি ক্লিক করে ধরে রাখেন, লেফট বাটনে, মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে ধরে রাখেন, আপনি অনেকগুলো কি দেখতে পাবেন, এরকম অনেকগুলো শেপের মতো টুল দেখতে পাবেন। ওকে, আমি মনে করেন এলিপস টুল, পলিগন টুল, এগুলো জি জি স্টার টুল ভাইজান। জি 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 এগুলো, জি জি রেক্টেঙ্গেল টুল এগুলো না ভাই? জি জি এই যে দেখেন, স্টার টুল। হ্যাঁ রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল আর ফ্ল্যাট টুল আছে, 6টা টুল আছে এখানে। হ্যাঁ, ওকে। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে এই রেক্টেঙ্গেলের উপর একটা ক্লিক করি মাউসের লেফট বাটন দিয়ে। ক্লিক করলে আমার এই টুলটা নেওয়া হয়ে গেছে, এখন এটাতে আমি কাজ করতে পারবো, ঠিক আছে? এই জিনিসটা আমি এখন বানাতে পারবো। এখানে আমি এখানে রেক্টেঙ্গেল টুলটা নিছি, লেফট বাটন ক্লিক করে আমি কি করতে পারবো বলেন তো? আমি এখন রেক্টেঙ্গেল বানাতে পারবো, একটা রেক্টেঙ্গেল বানাতে পারবো, বুঝতে পেরেছেন? জি এখন আমি টান দিব, মাউসের লেফট বাটন ধরে টান দিব, দেখেন একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়েছে। এখন দেখা যাচ্ছে না, সাদা কালার তো, এখান থেকে কালারটা চেঞ্জ করে না আপাতত। কালার আছে অনেক ভাবে করা যায়, এটা আমি আলাদা ভাবে বোঝাবো। ওকে, আপাতত আপনারা এইভাবে কালারটা এখান থেকে চেঞ্জ করে নেন, অন্য একটা কালার দিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? ওকে, কালার আছেন এখানে একভাবে আছে, এখানে একভাবে আছে, সোয়াস থেকে আছে, আইড্রপার দিয়ে আছে, অনেকভাবে কালার আছে, কালার কোড দিয়ে আছে। ওগুলো আমি আলাদাভাবে বোঝাবো আপাতত এই বেসিক শেপটা প্র্যাকটিস করার জন্য। কারণ আপনি টান দিলে কি হবে বলেন তো? ওটা সাদা কালার থাকবে, ডিফল্ট কিন্তু ডিফল্টটা সাদা কালার থাকে। আমার আর্টবোর্ডে তো সাদা কালার, তা দেখা যাবে না তো? দেখা যাবে। সে কারণে এই যে এখানে একটা জাস্ট ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে কালারটা একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি ঠিক আছে। জি। আচ্ছা, হ্যাঁ দেখেন, এখন কিন্তু আমি রেক্টেঙ্গেল টুলে আছি। কোন টুলে আছে বলেন তো? এখনো কিন্তু রেক্টেঙ্গেল টুলে আছে, ওই যে চার কোণার মধ্যে দেখা যাচ্ছে, রেক্টেঙ্গেল টুলেই কিন্তু আছি এখন আমি। এখন তো আমার মনে করেন এই জিনিসটাকে মুভ করার দরকার হতে পারে, অথবা সিলেকশন করার দরকার হতে পারে, সেটা পারে না, নাকি বলেন? ঠিক না? সেটা করার জন্য আমি, হ্যাঁ সেটা করার জন্য আমি অবশ্যই, যদি আমি কোনো কিছু মুভ করতে চাই বা সিলেক্ট করতে চাই, এই যে কোন কর্নারে যে টুলটা আছে সিলেকশন টুল, এটাতে আবার ক্লিক করতে হবে। আমি কোনো অবজেক্ট বা কোনো ইমেজ বা অন্য কিছু, কোনো ডিজাইন আমার এই ডকুমেন্টে যেটা থাকে, ওটাকে যদি মুভ করতে চাই বা মডিফাই করতে চাই, ওগুলোকে আগে সিলেক্ট করতে হয়, অথবা মুভ করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে অবশ্যই আমি কি করবো, এখানে সিলেকশন টুলে একটা ক্লিক করব। এখন আমি ক্লিক করে, এখন কিন্তু আমি সিলেকশনে ক্লিক করলাম না, এখন এটা আবার কি হয়ে গেল, এটা এখন সিলেকশন টুল চলে আসলো। এখন আমি এটা ধরে মুভ করতে পারবো, বুঝতে পেরেছেন? আবার এটা সিলেক্ট করলাম এভাবে, আবার মাউসের লেফট বাটন ধরে এটা আমি কি করতে পারবো, মুভ করতে পারবো, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, স্যার রিমুভ করব কিভাবে? স্যার রিমুভ করব কিভাবে? সবই দেখাবো। রিমুভ করবেন হচ্ছে জাস্ট এই সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করে সিলেক্ট করবেন, কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, ঠিক আছে? সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে ক্লিক করবেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। আপনারা এখন এতটুকু, আমি যতটুকু বোঝালাম, একটা বেসিক শেপ নেন আর সিলেকশন টুলটা নেন, এতটুকু প্র্যাকটিস করেন। পরের অংশ আমি আবার বোঝাইতেছি, এতটুকু প্র্যাকটিস করুন। সবার সাথে কম্পিউটার আছে না? জি স্যার কোনো সফটওয়্যারটা ডাউনলোড দেইনি স্যার। আচ্ছা ঠিক আছে, যার যার আছে, আজকে হয়তো আমি বেশি লোড দিব না, আজকের ভিতরে সব ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে ফেলবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আজকে একটু দেখে বোঝার চেষ্টা করেন, একটু দেখে জি। ইনস্টল করতে গেলে দেখায় যে উইন্ডোজ 10 এর জন্য এটা সাপোর্ট দিতে, আমার উইন্ডোজ 10 দেওয়া লেখা। উইন্ডোজ 10 এর জন্য ওই না আমি তো দেখলাম, আমার তো বলে যে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 এটা ইয়ে করা যাবে, এরকম কথা দেখলাম। আপনি নেট কানেকশন অফ করে নিছেন না ভাই? জবাই অফ ছিল। তাহলে আপনার এটা কি 32 বিট নাকি? না 64। 64 হলে ইনস্টল নেবে না কেন? অবশ্যই নেবে। না না, আপনি কিছু না। আমার তো বরং উল্টা লেখা ছিল যে উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 এর জন্য অ্যাপ্লিকেবল। কি বলেন? আমার করতে হবে না। আচ্ছা, আরেকবার ট্রাই করেন হবে। নেট অফ করে দরকার হলে কম্পিউটার রিস্টার্ট দিয়ে তারপরে আবার ট্রাই করেন। আর আগে যদি সফটওয়্যার, স্যার আমার জি বলেন। স্যার আমার ল্যাপটপটা কোর i3 আর হচ্ছে 4 জিবি র‍্যাম, তো আমি কি পারবো ইনস্টল দিতে?
হ্যাঁ 2019 চালানো যাবে, এটা একটু কষ্ট হয় তবে চালানো যাবে। আমি এর আগে চালাইছি না, আমি তো 1 মাস হয়েছে আমি আরো 4 GB র্যাম লাগাইছি। এর আগে তো আমি এটাতে 4 GB র্যামই চালাইছি, বুঝতে পারছেন? ভাইয়া ওই কোরাই 3 আমারটা কোরাই 3। জি বলেন। ভাইয়া আমার তো 2 GB র্যাম, এটা কি হবে নাকি আরো 2 GB লাগানো লাগবে? আর 2 GB লাগানো দরকার। আর যদি 2 GB র্যামে কাজ করতে চান তাহলে CS6 টা ইউজ করেন, ঠিক আছে? 2 GB লাগানো লাগবে। র্যাম বাড়াইতে তো খুব একটা অ্যামাউন্টও মানে খুব কম, বেশি লাগে না। আচ্ছা কাজ হ্যাং করবে, 2 GB র্যাম অনেক হ্যাং করবে, বুঝতে পারছেন? 4 GB র্যাম একটু কষ্ট হয় তবে চালাই নেওয়া যায়, বুঝতে পারছেন? আমি আজ 4-5 বছর আমি 4 GB র্যামই চালাইছি। আচ্ছা সবাই প্র্যাকটিস করেন, যার সমস্যা হবে আমাকে বলবেন, স্ক্রিন শেয়ার করবেন, যার যার প্রবলেম থাকবে একদম ক্লিয়ার হয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে? ভাইয়া কি কি সফটওয়্যার ডাউনলোড দিতে বলছেন, ডাউনলোড করি না, এটা কি এখন বলবেন আবার? এমনি গ্রুপে এই অ্যাডোবি লিংক দেওয়া আছে ভাই, গ্রুপে লিংক দেওয়া আছে। এগুলা ভাই গ্রুপে লিংক দেওয়া আছে। ফটোশপ ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? কোন গ্রুপে? ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই? হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই, আচ্ছা, হোয়াটসঅ্যাপ আচ্ছা। গ্রুপে আপনি চেক করেন দেখেন। আর না হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি না পান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন, আমি দিয়ে দিব, ঠিক আছে? ভাই আপনার হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটা পেজটা ভাই নাম্বারটা দেন, আপনার নাম্বারটা লিখে রাখছি। ভাই হোয়াটসঅ্যাপে আপনারা পাবেন, চেক করেন হোয়াটসঅ্যাপে আপনি ওই অবশ্যই পাবেন। হোয়াটসঅ্যাপে ওই যে গ্রুপ, কিভাবে পাবেন? ওই গ্রুপ ইনফোতে যে ওইখানে তো পাবেন, গ্রুপ ইনফরমেশনে যান, ইনফরমেশনে তো পাবেন। ইনফো থেকে গেলে তো আছে। ভাইয়ের নাম্বারটা রেখে দেই যদি দরকার পড়ে। আচ্ছা তাও দিয়ে দিচ্ছি, হয়তো কেউ যদি না বের করে এখানে দিয়ে আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি। চ্যাট বক্সে দিয়ে দিছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার। আচ্ছা আপনারা প্র্যাকটিস করেন, যদি বুঝে থাকেন প্র্যাকটিস করতে কিন্তু 1 মিনিট লাগার কথা না। যদি না বুঝে থাকেন আমাকে জিজ্ঞাসা করেন, আপনারা বললে আমি নেক্সট টপিকে যাব, ঠিক আছে? ভাইয়া আমরা আবার একটু বুঝান মুভটা আর সিলেক্টেড টু। আপনি সিলেক্ট করলে আপনি মুভ করতে পারবেন। সিলেক্ট করলে যাহাই সিলেক্ট, ওটা ওখানে আপনার মুভ টুল আলাদা করে লেখা আসে না, যাহাই সিলেকশন টুল তাহাই মুভ টুল, বুঝতে পারছেন? এই যে দেখেন ইয়া ভাই, ইয়াসিন ভাই না আপনি? জি জি জি। হ্যাঁ ইয়াসিন ভাই, এই যে আপনি সিলেক্ট অন্যান্য যে টুলে ক্লিক করা থাকেন না কেন, আপনি মুভ করানোর জন্য বা সিলেক্ট করার জন্য এই যে সিলেকশন আছে এটা আগে একটা ক্লিক করবেন, তাহলে এখন সিলেকশন টুল হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি মনে করেন এটা মুভ করবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করেন আর মাউসের লেফট বাটন ধরে এদিক সেদিক নেন, ওকে? বুঝতে পেরেছেন? দেখেন এটা আমি ওই যে পাশের আরেকটা আছে না, পাশের আরেকটা দিয়ে ক্লিক করব। এটা হচ্ছে ডিরেক্ট আগে যে এখানে লেখা ওঠে তো সিলেকশন টুল, যেটাতে সিলেকশন টুল লেখা উঠবে সেটা নিয়ে নেন। একটু এলোমেলো থাকতে পারে, এদিক সেদিক থাকতে পারে, অনেক সময় হয়ে যায়। থ্যাংক ইউ ভাই। আচ্ছা যারা যারা এই যে একজন দুজনের হয়তো যে রেজিস্ট্রেশন যারা যারা করতে পারেন তাদের নামটা ওই স্ক্রিন শট উঠাই দেন, বুঝতে পারছেন? যারা রেজিস্ট্রেশন করতে পারেন নাই, রেজিস্ট্রেশন আছে সবাই, অনেকেই একজন দুজনের ঝামেলা আছে, ম্যাক্সিমাম তো করতে পারছিল অনেকেই। জি ভাইজান, কালকেই করে ফেলতে পারবেন। হ্যাঁ প্র্যাকটিস হইলে বলেন, আমি নেক্সট টপিকে যাব, ঠিক আছে? জি ভাইজান, প্র্যাকটিস হয়েছে ভাইজান। জি। এটা আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিরেক্ট প্রেস করি, ওকে? দেখেন আমি এই যে আবার এখানে যে এখন সিলেকশন টুলে আছে, এখন আমি যদি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব কি করব বলেন তো একজন, বলেন তো? আমি রেক্টেঙ্গেল বানাবো, এখন তো সিলেকশন টুল আছে, আমি তো রেক্টেঙ্গেল বানাতে পারবো না, পারবো? কি করতে হবে বলেন তো একজন, কি করতে হবে বলেন তো? ওই যে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলে গিয়ে ক্লিক করতে হবে, হ্যাঁ লেফট বাটন। হ্যাঁ লেফট বাটন, হ্যাঁ এই যে এটা লেফট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল টুলটা নিতে হবে। এখন নেওয়া হয়ে গেল, এখন আমি টান দেই হাত দিয়ে, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুল নিতে পারবো এখন, বুঝতে পেরেছেন? জি ওকে এটা গেল। এই যে দেখেন আমি যে সিলেকশনটা করলাম, আমি যদি এই যে মনে করেন এটাতে ক্লিক করলাম, একটা সিলেক্ট হলো, ঠিক না? এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, এটাতে ক্লিক হলো, সিলেক্ট হলো। আমি যদি একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে কি করব? আমি ফাঁকা জায়গায় ধরে কন্ট্রোল ধরলে হবে। এটা কে বলছেন? নাম বলেন তো। কামরুল হাসান। কামরুল হাসান। আপনি কাজ পারেন নাকি আগে থেকে? না ওই যে আমরা তো ইমেজে যে ওয়ার্ডে করতে গেলে তো এরকম সিলেক্ট করে নিই, কন্ট্রোল করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা
হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরা লাগবে না, এটা কন্ট্রোল ধরা লাগবে না, এমনি হবে, ঠিক আছে, সিলেকশন হবে, বুঝতে পেরেছেন? এটা এভাবে টান দিবেন। এখন আমার এই তিনটা অবজেক্টের উপর টান দিলাম, এখন কি হলো, আমার এই তিনটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন তিনটা অবজেক্টকে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন, ডিলিট হয়ে যাবে, ঠিক না? অথবা অন্যান্য কালার চেঞ্জ সবই করা যাবে। মডিফাই করার জন্য তো ওই জিনিসটা আমাকে আগে সিলেক্ট করতে হবে, নাকি বলেন? জি হ্যাঁ, এটা আমি দেখেন। স্যার ওই যে স্যার ছোট বড় হলো না, ছোট বড় কিভাবে মানে এক লেভেলে আনবো, ওই যে দেখলাম ছোট লেভেল এক লেভেলে, মানে এক লেভেলে জানি যে লেভেল এগুলো এই যে এক লেভেলে থাকবে বরাবর। না বলছি দেখেন দুই পাশে দুইটা বড় আর মাঝখানে একটা ছোট, এটা কি মানে বড় করবো কোন? বড় ছোটটা আমি বুঝাইতেছি না, এগুলো সবই বুঝতে পারবেন। এখন যেটা বুঝাচ্ছি সেটা করেন, সবই ক্লিয়ার হবে ভাই। এখন আমি বুঝাচ্ছি রেক্টেঙ্গেল টুল, যেটা বুঝাচ্ছি সেটা করেন, সবই ক্লিয়ার হবে আপনাদের। বড় ছোট ডানে বামে সবকিছু দুমড়ে মুছে সব ডিজাইন আপনারা করতে পারবেন, ঠিক আছে? জি বলেন। ভাইয়া, জি বলেন। এই যে আপনার তো শেপগুলো চলে গেল, বলবো তো? শেপগুলো, জি স্যার। জি জি। ভাইয়া, এই যে এই শেপের এই যে সাদা অংশের বাইরে যে হলুদ অংশগুলো রয়েছে, সাদা অংশের বাইরে, এই যে বাইরে যে হলুদ অংশটা, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, এইগুলো তো আর আমার যদি আমি পিএনজি বা জেপিজি করি তখন তো আর আসবে না, তাই না? না না, সাদা অংশে যেটুক সেটুক আসবে। হ্যাঁ সাদা অংশে ইউজ, আপনি ইউজ আউটপুট দিয়ে দিবেন জেপিজি করার সময়, তাহলে আর আসবে মানে না। আমার যে আর্ট পেপার যেটুক, মানে জি। সাদা অংশটুকু, জি জি জি, অতটুকু আছে। এইটুকে যা থাকবে তাই আসবে। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, ওই যে লেভেলের কথা জানে কে বললেন? লেভেলের কথা কে বললেন? কনক ভাই বলছিল। আচ্ছা, ওই লেভেল, এই যে অ্যালাইন ট্যালাইন সবই বোঝাবে, যে কিভাবে লেভেল করতে হবে, অ্যালাইন করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, সবই বোঝাবো, ঠিক আছে? এখন যেটা বোঝাচ্ছি সেটা বোঝেন। এখন আপনি ফ্রি হ্যান্ডে যেখানে খুশি সেখানে নেই, কোনো সমস্যা নেই, ওকে? দেখেন আপনার, জি স্যার। ভাইয়া জি বলেন, জি বলেন। ভাইয়া আপনি যে বললেন যে হচ্ছে আর্ট বোর্ডের বাইরে যেগুলো আছে সেগুলো সেভ হবে না জেপিজি বা পিএনজি নিলে, কিন্তু ইউজ আউটপুট সেভ হয়, ওটা কিন্তু ইসে সেভ হয় না, আমি বলি ফটোশপে সেভ হয়, সেভ হয়, Illustrator-এ তো সেভ হয়, যদি আপনি যদি ইউজ আউটপুট দিয়ে রাখেন তাহলে সেভ হবে না। এই যে এখানে একটা অপশন আছে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, আমি ফাইলে যাই, উনি কথাটা বলছে ওটা উনি খেয়াল করে নাই। এখানে যদি আমি ইউজ আর্টবোর্ডটা ক্লিক করে রাখি তাহলে আর শুধু আর্টবোর্ডের গুলো আসবে, বুঝতে পারছেন? বাইরের গুলো আসবে না, বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া, জি আর যদি চেক মার্কটা যদি না দেন তাহলে বাইরের গুলো আসবে। এখন ক্লিয়ার কথাটা? জি ভাইয়া, জি এই যে দেখেন আমি ওপেন করি, এই যে বাইরের অংশ কিন্তু আসে নাই কিন্তু, বুঝতে পেরেছেন? আর যদি ইউজ আউটপুটটা আপনি চেক মার্ক না দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার বাইরের অংশ আসবে, ঠিক আছে? আর সেভ কিভাবে করুন এগুলো দেখাবো, আলাদা করে দেখাবো। এখন ওই চ্যাপ্টার আমরা না যাই, এখন যেটা দেখাচ্ছি সেগুলো বোঝেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? যে টপিক আছে আমরা টপিকে থাকি, তাহলে আমরা সুবিধা হবে আমাদের। সবই দেখাবো, কিভাবে সেভ করবেন না করবেন, কিভাবে লেবেল করবেন, সবই দেখাবো, ওকে? ভাইয়া মাঝখানে একটা প্রশ্ন, যে আপনি দেখতেছি ওই যে আর্টবোর্ডটাকে ছোট করতেছেন বা বড় করতেছেন, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো দেখাবো, করবে, একটু পরে বুঝাবো এটা, দেখেন একটু। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? এটা একটু আসবে, একটু পরে আসবে আলোচনাটা, দেখেন এটা। জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন। আবার দেখেন এই আমি যে মনে করেন এই যে এটা এখানে এই যে সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু এই প্রতিটা অবজেক্টকে ছোট বড় করতে পারবো। সেটা কিভাবে? এই যে এইভাবে টান দেন বড় হবে, ঠিক আছে? এই কর্নারে ধরে, ওকে? এইভাবে লেফট বাটন ধরে নিচের দিকে নিয়ে যান, ছোট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে। আবার আরেকটা জিনিস, আপনি যদি আমি সিলেকশন করি, আপনি যদি কিবোর্ড থেকে শিফট ধরে টান দেন, কি ধরে বলেন তো? সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে আমি যদি শিফট ধরে টান দেন তাহলে এটা রেশিওটা ঠিক থাকবে, ওকে? আর যদি আমি শিফট না ধরে করি এটা কিন্তু রেশিও ঠিক থাকবে না, বুঝতে পেরেছেন? এদিক সেদিক হয়ে যাবে। হ্যাঁ, আমার কথাটা ক্লিয়ার? আমি কন্ট্রোল জেড দিয়ে আমি যাই, আবার আমি শিফট ধরে, যদি আমি শিফট ধরে টান দিই আমার কি থাকবে? রেশিওটা ঠিক থাকবে, বুঝতে না কি বলেন? ওকে? হ্যাঁ, আবার মনে করেন, আপনি মনে করেন আমি যদি ধরে শিফট ধরে টান দেই, এই যে রেশিও ঠিক আছে, ঠিক না? আমি যদি অল শিফট ধরে যদি করি, এটা মাঝখান দিয়ে ছোট পারবে, রেশিও আগের মতো শিফট ধরে যেটা কাজটা করছি ওইটারই কাজ, রেশিও ঠিক থাকবে, কিন্তু এটা মাঝখান থেকে আর কি ছোট বড় হবে, রেশিওটা ঠিক রেখে, বুঝতে পেরেছেন? অল শিফট ধরে যদি আমি এই কাজটা করি, আমার এই কথাটা ক্লিয়ার? স্যার ওয়ার্ড শিফট আর হচ্ছে
কোনটা বললেন বুঝি না আর কি। আমি যদি শুধু শিফট ধরে শুধু একভাবে হচ্ছে আমি কিছুই ধরলাম না, শুধু লেট বাটন ধরলাম, এভাবে টান দিলাম, ঠিক না? ওকে, বুঝতে পেরেছেন? জি। বড় ছোট করা যাবে। জি। আরেকভাবে হচ্ছে আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, আরেকভাবে হচ্ছে আমি যদি শিফট ধরে, কি ধরে বলেন তো, শিফট শিফট ধরে এইভাবে টান দেই, রেশিওটা ঠিক থাকবে, ঠিক আছে? এটা কি এক কর্নার থেকে হচ্ছে না? অথবা আমি এই কর্নার ধরি, অথবা আমি এই কর্নার ধরি, এদিক যাচ্ছে, ঠিক না? অথবা আমি এই কর্নার থেকে ধরি, এদিকে যাচ্ছে, ঠিক না? বড় ছোট হচ্ছে, নাকি বলেন? জি জি আর যদি আমি অল শিফট ধরে, এই শিফটের মতোই কাজ করবে আপনার, যদি রেশিওটা ঠিক থাকবে। এটা যেমন এক কর্নার থেকে আমি ছোট বড় করতেছি, এটা এক কর্নার থেকে হবে না, এটা আমি মাঝখান থেকে ছোট বড় হবে, বুঝতে পেরেছেন? একই কাজ করবে, রেশিও ঠিক দেবে, ওই শিফটের মতোই কাজ করবে, কিন্তু এটা তো মাঝখান থেকে ছোট বড় হবে। আমার কথা কি ক্লিয়ার? অল শিফট ধরে, জি অল শিফট ধরে আমি যদি কাজগুলো করি, মাঝখান থেকে ছোট বড় হবে। ওকে, আচ্ছা গেল এটা। আচ্ছা, আবার আপনি একটা জিনিস দেখেন, এই যে এখানে আমি যে অনেকগুলো শেপ আছে আমার, ওটা আমি কিভাবে নিছি বলেন তো? এই যে এইভাবে ড্র্যাগ করার মাধ্যমে নিছি, ঠিক না? এইভাবে ড্র্যাগ করার মাধ্যমে আমি কয়েকটা অবজেক্ট সিলেক্ট করতে পারতেছি, নাকি বলেন? হ্যাঁ, এখন তো আমাদের এরকম প্রয়োজন হতে পারে, এই শেপটা আর এই শেপটা তো আমার সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, পারে না? নাকি জি আমার, আমি মনে করেন এই দুইটা শেপটা আমি মুভ করার জন্য আমার কি মুভ বা কালার পরিবর্তন, আচ্ছা আচ্ছা সবই তো ক্লিয়ার হবে। অন্যান্য কাজ করার জন্য তো আমার এই দুইটা শেপ আমার সিলেক্ট, আমি এই দুইটা শেপে কাজ করবো, মনে করেন এই দুইটা শেপে আমি কাজ করবো, তার মানে কি আমার এই দুইটা শেপ সিলেক্ট করতে হবে, নাকি বলেন? এখন কি আমি ডাক করে সিলেক্ট করতে পারবো এখানে এই দুইটা শেপ? তাহলে তো মাঝখানে গুলো সিলেক্ট হয়ে যাবে, যাবে না? যাবে, তাহলে তো মাঝখানে গুলো সিলেক্ট। এটা কিভাবে করবো? এটা করার জন্য কন্ট্রোল ধরে, না না কন্ট্রোল ধরে না, তারপর সিলেক্ট, না কন্ট্রোল ধরে না, জাস্ট এটা প্রথমে একটা ক্লিক করে নেন, একটা সিলেক্ট করে নেন, ক্লিক করে তারপর শিফট ধরে এটা একটা ক্লিক করেন, শিফট ধরে কি টিপ ধরে, হ্যাঁ শিফট ধরে এটা ক্লিক করেন, তাহলে আমরা এই দুটো এখন এই দুটো একসাথে মুভ করতে পারবো, বুঝতে পেরেছেন? জি জি ঠিক আছে, এই দুটো একসাথে এই কর্নারে ধরি ছোট বড় করতে পারবো, বুঝতে পেরেছেন? ওকে, জি আচ্ছা গেল এটা। তারপর এখানে কিন্তু আমি সিলেকশন টুল দিয়ে, আমি কিন্তু এই যে সিলেকশন টুল দিয়ে এটাকে কিন্তু আমি রোটেটও করতে পারবো। এই যে আপনি এই মাউসের এই ইয়াটা এই কর্নারে নিয়ে যান, কর্নারে নিয়ে যান, এবার একটু বড় করি আমি, কর্নারে নিয়ে যান, দেখেন এখানে একটু তীর চিহ্নের মধ্যে দেখাচ্ছে না, আমার মাউসের পয়েন্ট একটু চেঞ্জ হয়ে গেছে না, দেখেন তো একটু, আমি যদি কর্নারে নিয়ে যান, হ্যাঁ এটার অর্থ কি আপনি এটা ঘুরাইতে পারবেন এইভাবে। ওকে, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল হ্যাঁ রোটেশন করতে পারবেন, রোটেট করতে পারবেন। ওকে, দেখেন আমি যখন আমার মাউসটা কাজ করতেছে না, এক মিনিট, কর্নার নিয়ে যাই, এভাবে আমি রোটেট করতে পারতেছি, ঠিক আছে? অ্যাঙ্গেলগুলো পরিবর্তন হচ্ছে, নাকি বলেন? কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে, যেটা তো এমএস ওটা সবাই জানে, একটু আবার আলোচনা বলবো এটা, ঠিক আছে? এটা তো জানেন সবাই, জানেন না? জি হ্যাঁ, এমএস ওয়ার্ডের মতো একটু পরে আসবে এটার আলোচনা। আবার দেখেন, আমি যদি কিবোর্ড থেকে যদি শিফট ধরে টান দিই, শিফট ধরে যদি আমি মাউসে লেফট বাটন ধরে এভাবে ঘুরাই, এখন এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারতেছেন? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরতে থাকবে। এই যে ওকে, শিফট ধরে রাখছি কিন্তু আমি, আর যদি আমি শিফট না ধরে এভাবে ঘুরাই তাহলে কি হবে? আপনার ওই র্যান্ডমলি বাড়তে থাকবে, ঠিক না? ইচ্ছা মতো আর কি, হ্যাঁ নাকি বলেন? জি 1 ডিগ্রি করে হয়তো বাড়তে থাকবে, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, একটু ইয়ে করে আজকে নতুন ক্লাস তো, হয়তো আপনাদের সফটওয়্যারের সাথে পরিচিত হয়তো একদিনে চলে যাবে, একটু আস্তে আস্তে আগে আসি, প্রথম ক্লাসে একেবারে আস্তে আস্তে আগে, বুঝতে পেরেছেন? আর একটু রিভিউ করি, আমি কোশ্চেন করার মাধ্যমে একটু রিভিউ করি, বুঝতে পেরেছেন? আচ্ছা একজন বলেন তো, এই যে এখানে মনে করেন আপনি, আমি এই অবজেক্টটাকে বড় ছোট করব, কি করব বলেন তো? একজন বলেন। স্যার সিলেক্ট অপশনটা, হ্যাঁ আমি সিলেকশন টুল দিয়ে টেনে বড় করতে হবে, ট্যাগ করে। হ্যাঁ সিলেকশন করার আগে ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ সিলেক্ট করতে হবে, তারপর কি করতে হবে, যে কোনো কর্নার থেকে আমি মাউসটা নিয়ে যাই, ছোট বড় করতে পারবো, ঠিক না? নাকি বলেন? এখন কিন্তু রেশিও ঠিক নাই। এখন যদি মনে করেন আমি এটা যদি রেশিও ঠিক রাখতে চাই, কি করবো বলেন তো?
সি ধরে ধরে বের করুন। করতে হবে। হ্যাঁ শিফট, কন্ট্রোল হ্যাঁ শিফট ধরে করতে হবে, শিফট ধরে, শিফট ধরে করতে হবে। আরেকভাবে করা যাবে, শিফট আরেকভাবে রেশিও ঠিক রাখা যাবে, সেটা কোন ভাবে বলেন তো? অল্টার শিফট। মাঝখান থেকে অল্টার শেপ। হ্যাঁ অল্টার শিফট। ওকে, আপনারা এটা নোট করে রাখেন সবাই। শিফট ধরে হচ্ছে রেশিও, যে কোনো কর্নার থেকে রেশিও ঠিক থাকবে, আর অল্টার শিফট হচ্ছে মাঝখান থেকে রেশিও ঠিক থাকবে। এভাবে যদি নোট করে রাখেন তাহলে মনে থাকবে। ওকে, জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা জুম ইন জুম আউট একটু পরে বোঝাচ্ছি আমি। আর হচ্ছে মনে করেন একটা তো আমি এইভাবে বুঝালাম ড্র্যাগ করার মাধ্যমে সিলেকশন, আরেকভাবে আমি সিলেকশন মনে করেন এইটা আর আমি এটা সিলেক্ট করব। কিভাবে করব? এটার কালারটা এখানে একটু চেঞ্জ করে দিই আমি। মনে করেন আমি এইটা আর এইটা আমি সিলেক্ট করব। কিভাবে করব? অথবা এইটা আর এইটা সিলেক্ট করব। কি করব বলেন তো? সিলেক্ট করব, শিফট চেপে দ্বিতীয়টা সিলেক্ট করব। হ্যাঁ শিফট চেপে এটা ক্লিক করব, ঠিক না? হ্যাঁ আবার এটা ক্লিক, আমি এটা আরেকটা কালার চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, আবার শিফট ধরে এটা ধরলাম, ঠিক আছে? এইভাবে আমরা সিলেকশনটা করতে পারবো, ঠিক না? বুঝতে পেরেছেন? জি 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 স্যার। হ্যাঁ আপনি এটা ক্লিক করেন, শিফট ধরে এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন। ওকে, পারা যাবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ পারা যাবে। আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম, এবার খাতায় লেখেন, জুম টুলটা লেখেন খাতায়, জুম টুল। বেসিক শেপের উপরে লেখেন এটা, বেসিক শেপে বেসিক শেপে অনেক জুম টুল, জুম টুল। আচ্ছা লেখেন, আপনার যেভাবে সুবিধা সেভাবে লেখেন, খাতায় থাকলেই হয়েছে। লিখছেন জুম টুল? জি হ্যাঁ আমার জুম টুল হচ্ছে যে এইটা, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এটা এখানে জুম টুল। আর আপনারা প্র্যাকটিস করার সময় যে এটা হচ্ছে ফিল কালার, এগুলো আমি আরো বিস্তারিত বলবো, বুঝতে পেরেছেন? এগুলো আমি বিস্তারিত বলছি। এখন তো আর এই কালারের একটা ক্লাস আসে না, এই যে আপনার কালার আইসাইনের, এখন যেটা সেটাই বোঝেন। এখন প্র্যাকটিস করার জন্য এইখানে এই যে ডান পাশে একটা আছে, এই যে দুই পাশে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে না, এটা এটা এখানে এই যে এখানে লাল, এটা বন্ধ করে রাখবেন। ওকে ঠিক আছে, আপাতত প্র্যাকটিস করার সময়। আমার তো এই ভাগটা নাই, এই ভাগটা কিভাবে আনবো? এই যে উইন্ডোতে যে কন্ট্রোলে ক্লিক করেন, উইন্ডো থেকে যে কন্ট্রোলে স্যার ক্লিক ওই করেন। যে লাল দাগটা ওইটা কিসের জন্য স্যার? কোন লাল দাগ? সাদার উপরে, সাদার উপর হ্যাঁ অক্ষরের ওখানে স্যার। হ্যাঁ সাদা হচ্ছে ক্রস আর কি, ক্রস ক্রস আর কি, এটা বাদ, বোঝেন নাই? বাদ দেওয়ার জন্য ক্রস। জি স্যার জি স্যার। মনে করেন এই যে এখানে, মনে করেন এই যে ফিল কালারটা আমি বাদ দিয়ে দিব, এই যে এখানে কিন্তু ক্রস আছে, এটা বাদ দিয়ে দেই। বাদ হয়ে গেছে না? আছে এখানে ফিল কালারটা, দেখেন তো? না স্যার নেই, নাই নাই কিন্তু, নেই হ্যাঁ নেই। এগুলো বুঝাবো, আপাতত আপনারা জাস্ট কালার চেঞ্জটা এখানে ক্লিক করে করে করেন, ঠিক আছে? আর এইটা ক্রস দিয়ে রাখবেন আপাতত 1-2 দিন। হ্যাঁ ওকে। জি স্যার। বেসিক শেপে তো স্ট্রোক অন থাকলে প্র্যাকটিস করতে একটু বিরক্ত লাগে, স্ট্রোক অন থাকলে, সে কারণে বলতেছি। হ্যাঁ বলেন। স্যার আজকে একটু হোমওয়ার্ক কম দিন স্যার, আমাদের ইনস্টল দেওয়া হয়নি তো সফটওয়্যারটা, না আজকে শুধু নিতে পারবো না। আজকে শুধু বেসিক শেপের প্রতি সীমাবদ্ধ রাখবো, সমস্যা নেই। আপনি আজকে যেহেতু অনেকের হয়তো সফটওয়্যার ইনস্টল দেওয়া নাই, আজকের ভিডিওটা আমার কাছে প্রয়োজনে নিয়ে নেন, প্রয়োজনে কালকে আবার বুঝে নিন, সমস্যা নেই। ওকে দেখেন, আচ্ছা আমি কি বলতেছিলাম, জুম টুল না? জি জুম টুল, স্যার হ্যাঁ জুম টুলটা পাবো হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে? জুম টুল, ম্যাগনিফাইং গ্লাসের মতো। হ্যাঁ জি ম্যাগনিফাইং গ্লাস যেটা, জি এটা ক্লিক করেন। দেখেন এটা মাউসের আগে যখন সিলেকশন টুলে ছিল তখন পয়েন্টারটা ছিল এরকম, ঠিক না? তিন কোণার মতো, ঠিক না? এখন আমি এটা ক্লিক করি, এই ম্যাগনিফাইং গ্লাসের মতো এটা চলে আসছে, আবার মাঝখানে একটা প্লাস সাইন দেখাচ্ছে না বলেন? জি প্লাস সাইন কিন্তু দেখাচ্ছে। এখন আপনি ক্লিক করেন, এটা জুম হবে, এই যে কত পার্সেন্ট জুম হচ্ছে এখানে নিচে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আবার হ্যাঁ জুম হচ্ছে। আবার এটা যদি আপনি জুম আউট করতে চান সেটা কিভাবে করবেন? এখন এটা কি প্লাস শো করতেছে না জুম টুলের ভিতরে? এখন যদি আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রাখি, দেখেন ওটাকে মাইনাস হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? দেখেন এটা মাইনাস হয়ে গেছে। এখন এটা ধরে রাখবেন, অল ধরে রাখবেন, ছাড়বেন না কিন্তু। যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ এটা মাইনাস দেখাবে, আবার ছেড়ে দেবে, আবার প্লাস হয়ে যাবে। ওকে
অল ধরে রাখবো, এটা মাইনাস দেখাবে, আবার অল ছেড়ে দেবে প্লাস দেখাবে। অল ধরে রাখবো, আবার এখন ক্লিক করতে থাকবো। দেখেন এখন আগের পজিশনে চলে আসছে। দেখেন এখন আপনি মনে করেন আপনি একটা কালারের উপর, যে কোনো একটা অংশের উপর, মনে করেন এই কালারের উপর ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন, তাহলে এই জায়গাটা আপনার হাইলাইটেড হবে আপনার চোখের সামনে, বুঝতে পেরেছেন? পুরো ডকুমেন্টে জুম হবে, এই অংশটুকু কি হবে আপনার কাছে হাইলাইটেড হবে, ঠিক আছে? আপনার চোখের সামনে ভাসবে। বোঝা গেছে আমার কথা? আবার অল ধরে আমি আবার ক্লিক করতে থাকি, অল ধরে ক্লিক করতে থাকি। আমি আপনি চাচ্ছেন এই গ্রিনের এই অংশটুকু আপনি আপনি জুম করবেন, এই অংশটুকু পুরোটাই জুম হবে, কিন্তু হাইলাইটেড হবে, চোখের সামনে আসবে আপনার এই অংশটুকু, ঠিক আছে? এটার উপর যদি আপনি ক্লিক করতে থাকেন, এখন জুম টুল নিয়ে ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, বুঝতে পেরেছেন? আবার অল ধরে, ভাইয়া জি বলেন, অল ধরে আবার ক্লিক করতে থাকি। সিলেক্ট করার তারপরে লেফট বাটনটা হচ্ছে ধরে রাখবো, তারপরে জুম হবে, প্লাস জুম হবে। আমি যখন স্ক্রিন শেয়ার করে দেখাবো, আমার জাস্ট স্ক্রিনে তাকায় থাকবেন, বুঝে যাবেন, আমি প্র্যাকটিস করার জন্য সময় দিব, বুঝতে পেরেছেন? আবার সাথে সাথে প্র্যাকটিস করলে আপনার মাথায় ঢুকবে না, আপনি দুইটা কাজ একসাথে করতে পারবেন না, ঠিক আছে? কি বললাম? আমি প্র্যাকটিস করার জন্য সময় দেব, তারপর আপনার সমস্যা আমায় কোশ্চেন করবেন, স্ক্রিন শেয়ার করবেন, আপনার সমস্যা সমাধান করে যাবেন এখান থেকে, ওকে? দেখেন, আচ্ছা আমার এই কথাটা কি আবার সিলেকশন টুলে যায়, কি বললাম বলেন তো? একজন বলেন তো জুম টুলটা আমি কিভাবে কাজ করব? একজন বলেন, জুম টুল দিয়ে আমি জুম করব, কি করব বলেন, একজন বলেন। জুম টুলে ক্লিক করে হ্যাঁ, এই জায়গাটুকু জুম করব, সেখানে ক্লিক করতে থাকলে জুম ইন হবে, আবার অলটা ধরে জি ক্লিক করতে থাকলে জুম আউট হবে। জি, অল্টার ধরে ক্লিক করতে থাকলে জুম আউট হবে। জি, এই কথার ভিতরে কোনো প্যাচ আছে দেখেন তো? এটা সহজ একটা কথা, ঠিক না? আচ্ছা, এটা তো করলাম আমি জুম টুল দিয়ে, এটা তো করলাম আমি কি টুল দিয়ে বলেন তো? জুম টুল, হ্যাঁ হ্যাঁ, জুম টুল দিয়ে। এখন যদি আমি কিবোর্ড থেকে এটা করতে চাই, সেটা কিভাবে করব? সেটা করব হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্ট ধরে রাখবো, কিবোর্ডে কি ধরে রাখবো বলেন তো? অল্ট ধরে রাখবে, মাউসের চাকাটা উপরে দিকে ঘুরাতে থাকবো, এটা বড় হইতে থাকবে, ওকে? আর এই পয়েন্টারটা যেখানে থাকবে ওই জায়গাটা হাইলাইটেড হবে কিন্তু আগের মতো, বুঝতে পেরেছেন? ওকে? আবার মাউসের চাকাটা নিচের দিকে ঘোরাবো, অল ধরে রাখছি কিন্তু নিচের দিকে ঘোরাবো, এটা জুম আউট হবে, বুঝতে পেরেছেন? আবার অল ধরে আবার মাউসের চাকাটা উপরের দিকে ঘোরাবো, এটা কি হতে থাকবে? জুম ইন হতে থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আবার আরেক ভাবে করা যাবে, সেটা কিভাবে? সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্লাস প্রেস করতে থাকলে জুম হবে, ওকে? কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করতে থাকবো, জুম আউট হতে থাকবে, বুঝতে পেরেছেন? জি জি। এখন আপনারা জুম ইন জুম আউট কয়েকটা শেপ নেন, কয়েকটা কালারের শেপ নেন, নিয়ে প্র্যাকটিস করেন। যে বুঝবেন না সে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? ভাইয়া জি বলেন। ক্লাসে ভিডিওটা কি হচ্ছে, রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আজকের ভিডিওটা আমি চিন্তা করছি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমি ভিডিও কিন্তু আমি গ্রুপে দেই না, কিন্তু আজকেরটা দিব, ঠিক আছে? যার দরকার হবে সে আর কি, কারণ নেট সমস্যা থাকলে বা ক্লাস না করতে বলে যে কোনো সমস্যা, কারণ সেদিন এটা আমার কাছে নিয়ে নেবেন। ভাইয়া জি, যারা এখানে ভাইয়া মাউস দিয়ে ঘোরালে বড় হয় না যে? কি করলে বড় হয় না বলেন আবার? মাউস দিয়ে হ্যাঁ বললেন যে মাউস দিয়ে বড় করার, হ্যাঁ, আপনি অল্ট ধরে রাখেন, অল্ট ধরে রাখেন, অল্ট ধরছেন সিলেক্ট করে নিতে হবে ভাইয়া? না? কিছু সিলেক্ট করতে হবে না, জুম ইন জুম করে কিছু সিলেক্ট করতে হবে না, অল্ট ধরে রাখেন, কিবোর্ডে অলটা ধরে নেন তাহলে হবে। অল্ট 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 কি প্রেস করে রাখেন, প্রেস করে রাখছেন? হ্যাঁ রেখেছি কিন্তু। হ্যাঁ রেখেছেন, আমি বলছি প্রেস করার পরে এবার মাউসের চাকাটা উপরে দিকে ঘোরান। হ্যাঁ ঘোরাচ্ছি তো উপরে। হচ্ছে না? না
আপনার সিসি কত, এটা কত ভার্সন, এটা ইলাস্ট্রেটর অনেক আগের ভার্সন হলে কিন্তু আবার হবে না, এই ফাংশনটা নাই। সফটওয়্যার আপু, কোনটা? আপনি যদি পারেন একটু স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন। স্ক্রিনটা শেয়ার করেন আপনি। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি তো মোবাইলে আপনার কথা শুনতেছি আর কম্পিউটারে কাজ করছি। তাহলে আমি আপনার সলিউশন সমাধান কিভাবে করব বলেন? এভাবে কোশ্চেন করে খুব কষ্ট হয়ে যায়, স্ক্রিন যদি আপনার শেয়ার না করেন আমার এটা সমাধান করা খুবই কষ্ট হয়ে যায়। আসলে আমি কোশ্চেনে বুঝতে পারি না অনেক সময়, বুঝতে পেরেছেন? আপু আমার কথাটা শুনেন, সবচেয়ে মোবাইলের ক্যামেরাটা অন করেন, পিছনের ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করে পিছনের সাইডটা দেখান, তাহলে কি হয়? হ্যাঁ, এখন তো মোবাইল ধরে আছে, এখন কাজ করো কিভাবে? এক হাতে ধরবে অন, আরেক হাতে ধরবে মাউস, এখন মোবাইল ছাড়বে কিভাবে? কথা বোঝেন না আমার? এইভাবে কি সমাধান করা যাবে? এবার তো সমাধান করা যাবে না। তাছাড়া ওনার সফটওয়্যারটা আমি ওল্ড ভার্সন দেখতেছি মনে হইতেছে। আপনার সফটওয়্যারটা ওল্ড ভার্সন, এটা তো হবে না তো। আপনি সিসি ভার্সন ইনস্টল দিতে হবে, অথবা CS6 বুঝতে পেরেছেন? ওল্ড ভার্সনে অল ধরে এই ফাংশনটা নাই। আমি তো এর আগে একটা এই জবের আগে আমি একটা প্রেসে জব করেছি, আমি ওল্ড সফটওয়্যার যে আমি ইলাস্ট্রেটর 10 এ কাজ করেছি, এই অল ধরে করলে এটা হয় না, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, সেটাই হচ্ছে না। ঠিক আছে, আপনার এই সিসি ভার্সনে ইনস্টল দিয়ে নিতে হবে, ঠিক আছে? অথবা আচ্ছা ভাইয়া, আপনারা সফটওয়্যার ইউজ করলে একান্ত যদি সিসি না পারেন মিনিমাম নিম্নে CS6 ইউজ করবেন, নিম্নে। বুঝতে পেরেছেন আমার কথা সবাই? স্যার একবার বলেন। জি ভাই, জি ভাই। জি আমি বলেছি আপনারা সিসি ভার্সন ইউজ করবেন, আর যদি একান্ত যদি দেখা যাচ্ছে কনফিগারেশন কম, সেটার ক্ষেত্রে হলে অ্যাট লিস্ট আপনারা CS6 ইউজ করবেন। ওকে, জি ভাই। CS6 স্ক্রিনটা অন করেন। হ্যাঁ, CS6 আর CC 2014 এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আর 2014 এর মধ্যে কিছু কিছু অপশন বাদ আছে। আচ্ছা, আপনারা সবাই আমি 3 ভাবে দেখাইছি। আপনারা হচ্ছে একটা হচ্ছে জুম টুল দিয়ে না, একজন বলেন, একটু রিপিট করেন, আপনারাই বলেন তাহলে ক্লিয়ার হবে। একজন বলেন, ইয়াসিন ভাই বলেন, ইয়াসিন ভাই বলেন জুম ইন জুম আউট কিভাবে করবো বলেন তো? যে জুমের ইয়েতে মানে সিলেক্ট করেন ভাই, হ্যাঁ, জুম টুল ক্লিক করবো, হ্যাঁ জুম টুল ক্লিক করবো, ক্লিক করলে হ্যাঁ এই যে পাশ সিলেক্ট করেন আগে। সিলেক্ট করা লাগবে না, আপনি যে অংশটুকু আপনি সিলেক্ট করবেন ওই ক্লিক করবেন, ওই অংশটুকু জুম হবে। হ্যাঁ, তারপর জুম করে, হ্যাঁ জুম করলাম, এবার জুম আউট কিভাবে করবো বলেন? অল্টার টিপ দেন, অল্টার টিপ দিয়ে তারপর ইয়ে করেন, ক্লিক করতে থাকবো, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, এটা গেল। তারপর আরেকভাবে কিভাবে করবো? আমি সিলেকশন টুলে চলে গেলাম, আরেকভাবে কিভাবে করবো বলেন? সিলেক্ট করেন, সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট করা লাগবে না তো, আমি জাস্ট মাউসের পয়েন্টারটা এখানে রাখবো, ঠিক আছে? হ্যাঁ। অলটা ধরে অথবা যেখানে খুশি ওই জায়গাটা, যে জায়গায় মাউসের পয়েন্টার থাকবে ওইখানে থাকবে। মনে করেন এখানে রাখলাম, অল ধরে চাকাটা উপরে দিয়ে ঘোরাচ্ছি, নিচে দিয়ে ঘোরাচ্ছি, ঠিক না? আরেকভাবে কিভাবে করা যাবে বলেন তো? আরেকভাবে কিভাবে? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস বলছি না কিবোর্ড থেকে? হ্যাঁ, আমি বলি কন্ট্রোল প্লাস করে, কন্ট্রোল মাইনাস হলো জুম আউট, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, নামাজের বিরতি দিয়ে দিই। ওকে, জি নামাজ 10 মিনিট 15 মিনিট রাখেন, ঠিক আছে? নামাজ আবার তাড়াহুড়া করে তো পড়া ঠিক না, ধীরে সুস্থে পড়ার নিয়ম, ঠিক না? জি জি 15 মিনিট, হয়তো 6 মিনিট ওযু করবেন, 9 মিনিট ধরে নামাজ পড়বেন, আবার 4 মিনিটে কেউ শেষ করে ফেলেন না, ঠিক আছে? রেখে দিই। ওকে ওকে।
শোনা যাচ্ছে? একটু রেসপন্স করুন তো। জি ভাইয়া। এবার শোনা যাচ্ছে? শুরু করি আমি, হ্যাঁ। জি শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভাইয়া জি। আমি তো ক্লাসে ঢুকতে পারিনি, দেরি হয়েছে ঢুকতে। জি। আমাকে ইন্টারভিউ ছিল। ক্লাসে আজকে কি কি শেখানো হয়েছে জানতে পারলে ভালো হতো। আমি আপনার রেকর্ড, আপনি এখন থেকে একটু বোঝার চেষ্টা করুন, রেকর্ড ভিডিওটা আজকে নিয়ে নিন আমার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তো একটু বোঝার চেষ্টা করেন, ওকে? কি বোঝাচ্ছি এটা শোনেন। আপনারা যেদিন কোনো সমস্যা হলে, ঝামেলা হলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপে নক দিবেন, ঠিক আছে? নক দিবে, আমি দিয়ে দিব। এত বিস্তারিত বলার নাই, আমার বলার দরকার নাই আজকে আমার এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এগুলো কিছু বলার দরকার নেই, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? দেখেন তো একটু। জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, জি। আচ্ছা, আমরা লাস্ট কোনটা পড়াছিলাম একজন বলেন তো একটু। আমি লাস্ট কোনটা নিয়ে আলোচনা করছিলাম একজন একটু বলেন। জুম ইন জুম আউট। হ্যাঁ হ্যাঁ, জুম ইন জুম আউট, এটা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এই যে দেখেন এখানে একটা হ্যান্ড টুল আছে, দেখতে পাচ্ছেন? আমি কয়েকটা শেপ নিয়ে নিই। ওকে, অন্য কালার দিয়ে নিই আমি। কালার তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সবাই পারবেন না এখন? নাকি সমস্যা আছে কারো? এই যে আমি যে কালার পরিবর্তন করলাম, এখান থেকে সবাই কালার পরিবর্তন করতে পারবেন না? কালার এখন অনেক ভাবে করা যায়, ওগুলো দেখাবো আমি। আর এখান থেকে তো সবাই পারবেন এখন। আগে কোনো সমস্যা আছে এখানে? হ্যাঁ, না সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু কালার কয়েকটা শেপ নিয়ে নিলাম আমি। এই যে দেখেন, এই যে এটা হ্যান্ড টুল, দেখেন খাতা লিখে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ড টুল, এটা লিখে রাখতে পারেন, ঠিক আছে? হ্যান্ড টুল। এই যে দেখেন, আমি হ্যান্ড টুলটা নিলাম, লেফট বাটন ক্লিক করলাম। দেখেন এখন এই মাউসের লেফট বাটন ধরে ধরে আমি এদিক সেদিক ডকুমেন্টটাকে আমি নিতে পারবো, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন? রেসপন্স করেন আপনারা। জি লেফট বাটন যদি ক্লিক করে ধরে এভাবে এদিক সেদিক নিতে পারবো, ওকে? আরেকটা জিনিস, মাউসের চাকাটা যদি আমি উপরে দিয়ে ঘুরে উপরে নিচে ঘুরিয়ে কিন্তু ডকুমেন্টটা আমি কি আর্টবোর্ডটা কিন্তু উপরে নিচে নিতে পারবো, বুঝতে পেরেছেন? মাউসের চাকাটা, হ্যাঁ মাউসের চাকাটা। আর হ্যান্ড টুল দিয়ে আমি এদিক সেদিক নিতে পারবো। এটা তো আমি হ্যান্ড টুলটা দেখালাম, ঠিক না? এখন কিবোর্ড থেকে এটা করা যাবে, সেটা কিভাবে? আমি কিবোর্ড থেকে যদি আমি স্পেস বার চেপে ধরে রাখি, ঠিক আছে? কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরে রাখলাম, যখন হাত দেখা যাচ্ছে তখন এখন একটা দেখেন তো একটু। জি ভাইয়া। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু মাউস যে এখন সিলেকশন টুলের যে সিম্বলটা সেটা দেখা যাচ্ছে। আর যদি আমি কিবোর্ড থেকে স্পেস বারটা এখন চাপ দেবো, দেখবেন প্রেস করলাম, দেখেন আবার হাত হয়ে গেছে, হাতের মধ্যে ধরে রাখছি কিন্তু। এখন মাউসের লেফট বাটন ধরে আপনি এদিক সেদিক নিতে পারবেন, ঠিক আছে? ওকে, করে ফেলেন। এটা 10 সেকেন্ডও লাগবে না প্র্যাকটিস করতে। একটা হচ্ছে আপনার হ্যান্ড টুল দিয়ে আমি এদিক সেদিক নিব, আর একটা হচ্ছে কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরবো, ঠিক আছে? এদিক সেদিক নিব, হ্যান্ড টুল, ওকে? জি জি প্র্যাকটিস হয়েছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার দেখেন এখানে আমার এখানে জুম ইন জুম আউট এটা হয়ে গেল হ্যান্ড টুল অথবা কিবোর্ড থেকে এটা হয়ে গেল আমি ডকুমেন্টটা মুভ করানোর জন্য। আর এখানে সিলেকশনটা হইলো, আর এখান থেকে জাস্ট আমি রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে দেখাইছি, ঠিক না? এটা দেখাইছি, এইভাবে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। এবার আমি বেসিক শেপের আরো বিষয়বস্তু এবার আলোচনা করতেছি। আবার সিলেকশন টুল, জুম টুল, হ্যান্ড টুল, এগুলো তো বুঝতে পারছেন এখন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, এগুলো সিলেক্ট করেন কিবোর্ড থেকে। এই যে আমি সবগুলো ডিলিট করবো, একজন বলেন তো। আমি সবগুলো ডিলিট করে ফেলবো, কি করবো বলেন তো? একজন বলেন। ড্র্যাগ সিলেকশনের চেপে ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করে ডিলিট বাটন চাপ। হ্যাঁ, কিবোর্ড দিয়ে ডিলিট বাটন প্রেস করব, এই তো হয়ে গেল। আচ্ছা, এবার আমি আবার রেক্টেঙ্গেলে যাই, লেফট বাটন ক্লিক করি। জি বলেন। স্যার একবার ডিলিট দিয়ে ফেললে পরে কি রিটার্ন হওয়ার কোনো সিস্টেম আছে? ও, এটাও এখন লেখেন, ভালো হয়েছে কোশ্চেনটা করে। হ্যাঁ, রিটার্ন হওয়ার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাবেন, এটা লেখেন। আনডু। হ্যাঁ, আনডু। কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাবেন, এই যে চলে আসলাম আবার, ঠিক আছে? এটা লিখে রাখেন, কন্ট্রোল জেড হচ্ছে আনডু করা যায় স্যার। কন্ট্রোল জেড নাকি? হ্যাঁ, আনডু অনেকবার করা যায়, এখানে লিমিট দেওয়া আছে, এই যে প্রিফারেন্সে লিমিট দেওয়া আছে। এগুলো না ঘাটাঘাটি করে না, জাস্ট একটু দেখাই দিচ্ছি আমি। এই সেটিংসে আছে লিমিট আছে, এখানে কতবার, এখানে কতবার দেওয়া আছে। পারফরম্যান্স আছে সম্ভবত অপশনটা, আন্ডো রিডার অপশনটা কোথায় যেন আছে, বুঝতে পারছেন? যাই হোক, 100 দেওয়া আছে। 100 দেওয়া আছে।
এটা বাড়ানো যায়, এগুলো করে হাত দেওয়ার দরকার নেই, যা আছে তাই থাক, বুঝতে পেরেছেন? জি আচ্ছা জি আচ্ছা যদি কখনো খুব দরকার হয় তখন হাত দিবেন, 1000 দিয়ে রাখবেন। ওকে, জি আচ্ছা জি এটা এই কন্ট্রোল কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিলে চলে আসবে নাকি? কন্ট্রোল জেড, জি কন্ট্রোল জেড দিলেই আন্ডো হবে। ওকে, আবার কন্ট্রোল শিফট জেড দিবেন, রিডও হবে, বুঝতে পেরেছেন? লিখে রাখেন শর্টকাটটা, না মনে না থাকলে। রিডো হচ্ছে কন্ট্রোল শিফট আর জেড। কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে, রিডো। আর আন্ডো হচ্ছে কন্ট্রোল জেড। ওকে, ভালো হয়েছে কোশ্চেনটা করে, হয়তো এটা হয়তো যে লিখছেন সে একটু দিয়ে দিয়েন ভাই হোয়াটসঅ্যাপে লিখবিলা। আচ্ছা, আবার দেখছি আপনি যদি লেগে থাকেন, আমি বলি দেখেন, আপনি যদি কে বলেন কোশ্চেনটা, কেউ তো হয়তো দিয়ে দেবে, আপনি যদি একদিন দুদিন যাবেন আপনি মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? জাস্ট এটার পিছনে লেগে থাকা। আমরা তো যখন নতুন মোবাইল কিনি অনেক কিছু তো আমাদের কাছে অপরিচিত থাকে, ঠিক না? করতে করতে সবকিছু মুখস্থ হয়ে যায়, ব্যাপারটা কিন্তু অনেকটা ওরকম, বুঝতে পেরেছেন? জাস্ট এটার পিছনে জাস্ট লেগে থাকা। ওকে, আপনার এই যে পদে পদে এই কাজগুলো করতে হবে, এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন আমি আন্ডো করব কিভাবে, একজন বলেন। কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, হ্যাঁ। আর রিডো করব কিভাবে? কন্ট্রোল শিফট জেড। আর যিনি ইয়াসিন ভাই কোশ্চেনটা করছেন, আপনি কি খাতা কলম নিয়ে রাখেন নাই? কে জন্য বললো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে তো ভালোই, কেউ একজন দিয়ে দিল, ওটা আলাদা হিসাব। আপনি কি খাতা কলম নিয়ে রাখেন নাই? আমি কোশ্চেন করব। কে করছে কোশ্চেনটা? স্যার আমি করছিলাম। তা আপনি কি, আপনার এখন নাই সফটওয়্যার নাই ইনস্টল নাই, আপনি কি খাতা কলম নিয়ে রাখেন নাই? আমি তো বলছি খাতা কলম নিয়ে রাখতে হবে। লিখে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, লিখে রাখতে হবে, কিন্তু এই টপিকগুলো লিখে রাখতে হবে। এগুলো আপনাকে সময় বাঁচাবে, এই নোটগুলো করে রাখলে, ছোট ছোট কথাগুলো লিখে রাখলে আপনি অনেক বেনিফিট পাবেন, অনেক সময় বাঁচাবে আপনাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ড্র্যাগ করে সিলেক্ট করে দেই, আমি রেক্টেঙ্গেল নেই। এই যে দেখেন, এখন আমি কিভাবে নিচ্ছি, ফ্রি হ্যান্ডে যেভাবে খুশি সেভাবে নিচ্ছি, ঠিক না? ঠিক আছে। আবার আমি যদি মনে করেন শিপ ধরে টান দেই, একটু আগে যেটা আমি দেখাইছিলাম, ওই যে শিপ ধরে যদি টান দেই, এটা কিন্তু সমানভাবে আমি নিতে পারবো, ঠিক আছে? ওকে, দৈর্ঘ্য বস্তু সমান থাকবে এখন, বুঝতে পেরেছেন? আমি এখানে এই কর্নার থেকে নেই, শিপ ধরে টান দিলাম, শিপ ধরে টান দিলাম, দেখেন। আর যদি আমি অল্টা শিপ ধরে নেই, অল্টা শিপ ধরে নেই, মাঝখান থেকে আর কি, মাঝখান থেকে রেশিও ঠিক থাকবে। হ্যাঁ, রেশিও ঠিক থাকবে, দৈর্ঘ্য বস্তু সমান থাকবে একবারে, এটা কিন্তু দৈর্ঘ্য বস্তু সমান আছে এখন। ওকে, একটু আগে ওই যে আমি সিলেকশন টুল দিয়ে বুঝাইছিলাম যে ওটা সেটা, এটা পুরাই মিল আর কি। ওই যে আমি যে কোনো একটা শেপকে যদি আমরা শিপ ধরে সিলেকশন টুল দিয়ে শিপ ধরে ছোট বড় করে রেশিও ঠিক থাকে, ঠিক আছে? আর এইসব টুল নিয়ে যখন আমরা কাজ করব, এইসব টুল বা যে কোনো কিছুই আমরা মনে করেন না, এই শিপ ধরে যদি টান দেন, এই রেক্টেঙ্গেল কেটে একটা দৈর্ঘ্য অবস্থা কিন্তু এখন সমান আছে, বুঝতে পেরেছেন? উইথ হাইট সমান আছে। আবার অল্টা শিপ দেন, একই কাজ হবে, কিন্তু এটা মাঝখান থেকে হবে। ওকে, উইথ হাইট সমান হবে, কিন্তু এটা মাঝখান থেকে হবে। আর ছোট শিপ ধরে এটা কি হবে, এক কর্নার থেকে, নাকি বলেন? বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এটা গেল একটা বিষয়। আচ্ছা, আমি ডিলিট করে দেই কিবোর্ড থেকে। দেখেন, এটাগুলো আমি তো এইভাবে নিলাম, একটা নিলাম ফ্রি হ্যান্ড এইভাবে, আরেকটা ফ্রি হ্যান্ড এইভাবে নিলাম, ঠিক না? আরেকভাবে হচ্ছে শিপ ধরে, দৈর্ঘ্য বস্তু সমান থাকবে, এক কর্নার থেকে নিতে হবে। আরেকভাবে কি নিলাম, অল শিপ ধরে, এটাও দৈর্ঘ্য বস্তু সমান থাকবে, কিন্তু এটা মাঝখান থেকে নিতে হবে, মাঝখান থেকে আর কি ছোট বড় হবে, ঠিক না? ওকে, এটা একভাবে। আরেকভাবে এখন তো আমি এটা তো আমি বুঝতে পারতাছি না, আমার নির্দিষ্ট ইউনিট কিন্তু নেওয়ার প্রয়োজন হতে পারে, আমি কতটুকু পরিমাণ নিব, আমার কতটুকু লেন্থ নিব, কতটুকু উইথ নিব, এটা নিয়ে কিন্তু আমার প্রয়োজন হতে পারে, ঠিক না? এখানে তো জাস্ট আমি লেন্থ দুইটা আমার ইচ্ছা মনে নিতে পারি না, নিতে পারছি, র্যান্ডমলি টাইনে নিয়ে নিছি, ঠিক না? সেটা কিভাবে করব? সেটা করার জন্য জাস্ট আমি টুলটা নিলাম, মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করব, যে কোনো জায়গায় একটা কি করব, লেফট বাটনে একটা ক্লিক করব। ওকে, এই দেখেন, ক্লিক করলেই এরকম একটা বক্স আসছে, বুঝতে পেরেছেন? এখন আপনার কতটুকু দরকার, এখানে আপনার এখানে কতটুকু দরকার সেই মানটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? আপনার যদি মনে করেন 500 পিক্সেল বা 500 পিক্সেল দরকার, অথবা 500 পিক্সেল বা 300 পিক্সেল এরকম দরকার, সেই মানটা এখানে কি করবেন, আপনি বসাই দিবেন, বুঝতে পেরেছেন? এই জিনিসটা কিভাবে আনছেন? হ্যাঁ, আবার দেখাচ্ছি। রেক্টেঙ্গেল রাইট বাটন ক্লিক করলে আসবে।
না রাইট বাটন এই ইলেকট্রিক্যাল নিলাম, লেট বাটন জাস্ট একটা যে জায়গাটা নেবেন ওখানে একটা জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিবেন, লেট বাটন ধরে রাখবেন না কিন্তু, ওকে? লেট বাটনটা একটা ক্লিক করে ছেড়ে দিবেন, ওকে? থ্যাংক ইউ। এটাই সিলেক্ট করা আছে দিকে এখানে চলে আসতেছে, আমি এখানে ডিসিলেক্ট করে নেই। আরেকটা কথা, যেমন এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে না, দেখেন তো একটু, এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, এটা ক্লিক এটা সিলেক্ট হলো, এটা আমি ডিসিলেক্ট করতে চাই, এটা সিলেকশন রাখবো না, সেটা কি করবো বলুন তো? যে কোনো ফাঁকা জায়গায় একটা ক্লিক করবো, হ্যাঁ, এই সিলেকশন টুল দিয়ে। এখন কিন্তু একটা সিলেকশন নাই, বুঝতে পেরেছেন? এই যে মনে করেন এটা এখন সিলেকশন আছে, এইটা বা আমি যখন গ্রুপে কাজ করবো যে কোনো কিছু যদি সিলেক্ট থাকে, আমি যদি এটা যদি ডিসিলেক্ট করতে চাই, অর্থাৎ এটা সিলেকশনটা আমি রাখবো না, তাহলে কি করবো বলেন তো একজন? কোনো জায়গায় আমি কোনো কিছুতে সিলেকশন রাখবো না আমি, ঠিক আছে? ফাঁকা জায়গাটা ক্লিক করে দিই, তাহলে আর কিন্তু কিছু সিলেক্ট নাই এখন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি আবার নেই, আবার দেখাচ্ছি, এটা লেফট বাটন ক্লিক করে দেখেন, আমি আপনি ইচ্ছা মতো আপনি এখানে মান বসাই দিতে পারবেন, ঠিক না? আমরা যখন ইঞ্চি নিয়ে কাজ করব এখানে ইঞ্চি বসাবো, আমরা যখন সেন্টিমিটার নিয়ে কাজ করবো এখানে সেন্টিমিটার বসাবো, বুঝতে পেরেছেন? আমার নির্দিষ্ট ইউনিট টাইম ওখানে বসাই দিতে পারবো, ওকে? এখানে তো পিক্সেল নির্দিষ্ট করে আছে স্যার, সেন্টিমিটার বা ইঞ্চি নিলে সেখান থেকে ওগুলো আমরা কোথা থেকে পাবো? এটা ডকুমেন্টে তো আমরা পিক্সেলে নিছি, তাহলে হয়তো ডকুমেন্টে যদি আমরা এইভাবে নিয়ে ইঞ্চিতে নিয়ে নেই, অথবা রোলার থেকে নেন, চেঞ্জ করা যাবে, দেখাচ্ছি আমি। রোলার থেকে চেঞ্জ করলে হওয়ার কথা, কন্ট্রোল আর দেই, এখানে কিসে আছে, পিক্সেল আছে, এটা রাইট বাটন ক্লিক করে ইঞ্চি দেই, দেখে আসে কিনা, এইভাবে আসে কিনা, হ্যাঁ আসছে, যে ইঞ্চি আসছে এখন, বুঝতে পেরেছেন? এটা রোলারের ইঞ্চি, পরে পরে আলোচনা আসবে আস্তে ধীরে, বুঝতে পেরেছেন? এই রোলার থেকে ইউনিট চেঞ্জ করে দিলে হবে, অথবা যে আমরা তো ডকুমেন্ট নেওয়ার সময় পিক্সেল নিয়েছিলাম, তো ওইখানে যদি সেই ইঞ্চি দিয়ে রাখতাম তাহলে এখানে ইঞ্চি আসতো, অথবা যে এখান থেকে পরিবর্তন করা যায়, রোলার থেকে রাইট বাটন ক্লিক করে ইউনিটগুলো পরিবর্তন করা যায়, বুঝতে পেরেছেন? অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, পরিবর্তন না করেও আপনি এখানে কি আছে, এখানে যদি আপনি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 600 ইঞ্চি তো নেওয়া যাবে না, এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক না? আমি এনে 1 ইঞ্চি হাত দিয়ে লিখে দিই, ওকে? পরে ট্যাব দিয়ে পরে ইয়েতে যে এটা 1 ইঞ্চি সমান 72 পিক্সেল, বুঝতে পেরেছেন? 1 ইঞ্চি হাত দিয়ে লিখে দিই, এভাবে কিন্তু কাজগুলো করা যায়, বুঝতে পেরেছেন? জি, এভাবেও কাজগুলো করা যায়, ওকে? বিষয়টা ক্লিয়ার? জি। আমি রোলার তো আমি পরে বোঝাবো, এটা বন্ধ করে রাখি চারপাশে রোলারটা, ওকে? আচ্ছা ঠিক আছে, এটা আমি ড্র্যাগ করে, আচ্ছা আমি সবগুলো আবার ডিলিট করে দেই, আমি আবার নেই, ড্র্যাগ করার মাধ্যমে নেই, শিফট ধরে টান দেই, তাহলে আমার লেন্থ উইথ হাইট সমান থাকবে, ঠিক না? স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, সব আর সবাই ঠিক মতো, এখানে নেট প্রবলেম। হ্যাঁ, আর আমরা শুনতে পাচ্ছি তো। তো আপনার ওখানে তাহলে নেট প্রবলেম, যিনি শুনতে পাচ্ছেন না তার ওখানে তাহলে নেট প্রবলেম। হ্যাঁ দেখেন, এই যে এখানে এই যে আমি যখন একটা শেপ নিব, আমি যখন সিলেক্ট করতেছি, এই যে দেখেন 4টা পয়েন্ট দেখা যাচ্ছে না, এই ছোট ছোট 4টা পয়েন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে ছোট ছোট গোল গোল, হ্যাঁ ঠিক আছে? এখানে নিয়ে মাউসটা এখানে নিয়ে মাউসের লেফট বাটন ধরে এইভাবে টান দিয়ে এইভাবে কিন্তু আমি রাউন্ড করতে পারবো, বুঝতে পেরেছেন? আবার নিচে কন্ট্রোল জেড তে পিছনে যাই, আবার কন্ট্রোল জেড তে পিছনে যাই, এভাবে টান দিয়ে এভাবে আপনি ইচ্ছা মতো রাউন্ড করতে করে দিতে পারবেন, বুঝতে পেরেছেন? কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আবার দেখেন ইচ্ছা করলে এখন আমি একটা ক্লিক করলে কি সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, সবগুলো পয়েন্ট মডিফাই হচ্ছে না, রাউন্ড হয়ে যাচ্ছে না? এখন আমি যদি চাই যে কোনো একটা পয়েন্ট বা 2টা পয়েন্ট যদি করতে চাই, সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমার জাস্ট এই পয়েন্টে এসে আমি একটা ক্লিক করব, এখন এই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন আমি এটা ধরে টান দেই, দেখেন এখন শুধু এই কর্নারটা রাউন্ড হচ্ছে, বুঝতে পেরেছেন? আবার মনে করেন আপনি চাচ্ছেন এইটা আর এই পয়েন্টটা, এই 2টা পয়েন্ট আমি মডিফাই করবো বা রাউন্ড করবো, যে কাজটা করবো, ঠিক আছে? ওই যে একটু আগে সিলেকশনটা বুঝাইলাম না, শিফট ধরে দেখছিলাম একটা সিলেক্ট করে শিফট ধরে ওই কাজটা এখানেও করবো, ওকে? এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে আবার মনে করেন আমি এই পয়েন্টটা নিব বা এই পয়েন্টটা নিব, আমি কি করবো? শিফট ধরে একটা ক্লিক করি, হ্যাঁ ওকে? তাহলে আমি এখন এই 2টা পয়েন্ট, সরি এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করি, ওকে? দেখেন এখানে এই 2টা পয়েন্টই আমার মডিফাই হচ্ছে, ঠিক না? রাউন্ড হচ্ছে আর কি। কন্ট্রোল জেড একটু পিছনে যাই,
কন্ট্রোল শিফট যেটা পুরো টিউটোরিয়ালে এই অপশনটা নাই। না না পুরনো ইলাস্ট্রেটর নাই তো। তাহলে সফটওয়্যারটা আপডেট করেন যে না আপনার আরামে হয়তো সফটওয়্যারগুলো একটু ভারী হয় কিন্তু কাজগুলোকে আপনার আরো ইজি করে দেয়। আগেও করা যায়, এসব কাজও করা যায়, কিন্তু অনেক কষ্ট করে করতে হইতো ওই রাউন্ড ওই পাথ ফাইন্ডার দিয়ে কষ্ট করতে হইতো, বুঝতে পারছেন? কিন্তু এখন কাজগুলো আরো ইজি হয়ে গেছে সিসি ভার্সনে। বোঝেননি কথা? ওটা তো এইসব রাউন্ড করা যায় কিন্তু অন্য সিস্টেমে করতে হয়। স্যার আমাদের তো আপডেট হতে হবে প্রযুক্তির সাথে। জি জি জি, এটা একটা ক্লিক করি, শিফট ধরে এটা একটা ক্লিক করি। এইরকম অপশন তো আমারটার মধ্যে নাই। আপনারটা কি সিসি কোন ভার্সন? সিসি 2014 তো নাই, CS6 এ নাই তো, CS6 এ নাই তো, CS6 আর সিসি। তাহলে এটা সারাই শিখতে হবে, এই অপশনটা বাদ রাখতে হবে। কি করবেন আর? বুঝতে পেরেছেন? যেটা যেটা থাকবে না ওটা বাদ রাখতে হবে। বুঝতে পেরেছেন ইয়াসিন ভাই? জি জি জি, ঠিক আছে। আপনার এই অপশনটা ইয়াটা আছে নাকি? আপনি দেখেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে নাকি? দেখেন তো ট্রান্সফর্ম উইন্ডোটা জানতো। একটু দেখেন আছে কিনা। হ্যাঁ, ট্রান্সফর্ম ঠিক আছে। এই ট্রান্সফর্মে যে এরকম ইয়াটা আছে যে এই অপশনগুলো আছে দেখেন তো একটু। তাহলে এই কাজ এই যে শোনেন একটা কথা বলে, যে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে অনেক সময় হাইড থাকে অপশন, এখানে সব অপশন দিয়ে দিবেন। এই যে তিনটা থাকে আপনার এইসব বক্সগুলো অনেক সময় অনেক অপশন শো করবে না। দাগে যে এখানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন না এই কর্নারে, এই যেমন এই যে এটা ট্রান্সফর্ম, এই যে এখানে তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করেন, এখানে শো অপশন নামে একটা অপশন আসবে, ওটাতে ক্লিক করবে, তাহলে কিন্তু বাকি অপশনগুলো দেখাবে। অনেক সময় হাইড থাকবে। ঠিক আছে? আপনার মতো কোনো অপশন নাই, আমারটা অল্প অপশন। ঠিক আছে, এই যে রাউন্ড করতেছি ওগুলাতেও করা যায়, হয়তো আপনিও করতে পারবেন। আমি যখন টুলস গুলো আরো শিখাবো না, আপনি হয়তো রাউন্ড সবই করতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু অন্যভাবে। ঠিক আছে? স্যার 2020টা কেমন স্যার? 2020 তো ইউজ করি না। 2020 ভালো হবে, 19 থেকে ভালো হবে, সমস্যা কি? বুঝতে পেরেছেন? একটু একটু করে এটা আপডেট হয়তো দিতে পারেন। জি বলেন। জি ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে গ্রুপে একটা লিংক দিয়েছিলেন ফটোশপ আর একটা ইলাস্ট্রেটর। হ্যাঁ, ফটোশপের ইলাস্ট্রেটর। হ্যাঁ, ইলাস্ট্রেটর। ওই এটা আমি ডাউনলোড করছি কিন্তু ওটা তো এখন আর ইনস্টল করতে পারতেছি না। নেট কানেকশন অফ। বলেন কামরুল ভাই বলেন। আপনার ইনস্টল কিভাবে করবেন সেই ডিরেকশনে কিন্তু দেওয়া আছে ওইখানে। হ্যাঁ, ওইখানে দেওয়া আছে বাই অনলাইন, বাই করতে হবে, হাউ টু বাই, ক্লোজ অথবা হেল্প। না না না, ওইখানে ডকুমেন্ট এটা আপনি নেটটাকে করবেন, নেটটাকে আপনি অফ করবেন। অফ করে আপনার এটা জিপ ফাইল হিসেবে আছে, আপনি এটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। আপনার রাইট বাটন ক্লিক করলে ওখানে আসবে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। কেমন? ওই নেটটা অফ করে, বুঝতে নেটটা অফ করে ওটাকে ইনস্টল করতে হবে। জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, আপনার ল্যাপটপটা নেট ডিনেট অথবা এরকম আমারটা ল্যাপটপ তো 32 বিট, এখানে কি ইনস্টল হবে? না না 32 বিট হবে না তো। কত লাগবে? 64 লাগবে। 32 বিট হবে না তো। আপনার ইয়াটা আপনার কম্পিউটার র‍্যাম কত? 4G। তো 4GB তো আপনি উইন্ডোজ 10 তো ইজিলি ইনস্টল দিতে পারেন 64 বিটে। 64 বিটে না, এই তো হইছে, ডাউনলোড করছি কিন্তু ইনস্টল তো এখনো দেইনি। ইনস্টলটা দিলে হবে। 32 বিটে দিতে পারবেন না এটা। আর 32 বিটে সফটওয়্যার পাওয়া খুব কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছেন? এখন কি করব? কাজ করব না? হ্যাঁ অবশ্যই, কাজ না করলে কি হবে? সেটআপ দেন, যে 64 বিটের উইন্ডোজ 10 সেটআপ দেন আপু, তাইলে হবে। ওখান থেকে কারো কাছে সফটওয়্যার থাকলে দেন, এটা যদি না হয়। আচ্ছা, আপনি এক কাজ করেন, সফটনিক গুগলে সার্চ দিয়ে দেখেন, ওইখানে পাবেন 32 64 এরকম। সে গেট ইনটু পিসি ওই যে একটা যে ওয়েবসাইট আছে ওখান থেকে যে সবাই দেয় ক্র্যাক ফেগলো, ওটাতে কি 32 বিট নাই? কেউ জানা আছে এটা? ওটা তো 64 বিট লাগবে এটা। ওখানে 64 আমার জানার মতে সফটনিক যে গুগলে সার্চ দিলে সফটনিক একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটের মধ্যে 32 আছে, 64 আছে, চেক করতে হবে। ওদের কি সিরিয়াল নাম্বার দেওয়া থাকে? সিরিয়াল নাম্বার কোন সময় দেওয়া থাকে না। আচ্ছা আমরা ক্লাসে যাই, শোনেন আমি বলি, আপনার কিছু কিছু ব্যবস্থা এটা আপনাকে করতে হবে। ঠিক আছে? আমার কাছে দেখেন 32 বিট নাই, এখন আমি কোথা থেকে দিব বলেন? আমার কাছে 64 বিট আছে, আপনাকে দিয়েছি। এখন বাকিটা দেখেন কারোর সাথে যোগাযোগ করে, এটা আপনার ব্যবস্থা আপনাকে করতে হবে, প্র্যাকটিস তো আপনিই করবেন, ঠিক না? জি ম্যাম।
আর আপনাকে এতটুকু আমি হেল্প করতে পারি, যদি ইনস্টল না নিতে পারেন এনিডেক্সের মাধ্যমে হয়তো আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, ঠিক আছে, যদি আপনি কিছু না বোঝেন ক্লাস টাইমের পরে, ঠিক আছে, ক্লাস টাইমের পরে। জি জি ভাইয়া, জি ভাইয়া। এগুলো প্র্যাকটিসের বিষয়, সাথে সাথে ক্লিয়ার না হলে আপনি 2 দিন পরে সব ভুলে যাবেন, ঠিক আছে। দেখেন আমি যেটা বোঝাচ্ছি, এই যে এখানে যদি আবার দেখেন এই পয়েন্টটাতে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমার এখানে যে এই বক্সটা শো করবে, অথবা যে এখান থেকে আমি এই যে ট্রান্সফর্ম থেকে এই অপশনগুলো পাবো যে নিচের, অথবা যে মনে করেন এই পয়েন্টটা মডিফাই করবো, এই পয়েন্টের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম মনে করেন, অথবা এই পয়েন্টে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, এখান থেকে কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমি রাউন্ড করতে পারবো, ওকে, ঠিক আছে, এখান থেকে রাউন্ড করতে পারবো। আবার এই যে এখান থেকে এটা দিয়ে দেই, এটা দিয়ে দেই, ঠিক আছে। আবার আরেকটা জিনিস আছে, এখানে যদি আমার এই লিংকে ক্লিক করি আমি, তাহলে আমার দেখা যাচ্ছে কি আমি যদি একটা পয়েন্ট ঘুরাই 4টা পয়েন্টই ঘুরবে, 4টা পয়েন্টই রাউন্ড হবে, বুঝতে পেরেছেন। এই লিংকে যদি ক্লিক করে রাখি, ওকে, এখান থেকে সবগুলো পয়েন্ট করে দেন আপনি প্রয়োজনে। এখন বাড়ান কমান 4টা একসাথে হবে, হ্যাঁ, ওকে। আবার এই এটা যদি উঠাই দিই, তাহলে আমার পছন্দ মতো যেই কর্নারটা দরকার সেই কর্নারে আমি কাজ করতে পারবো, বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাইজান। ওকে, এটা সবাই প্র্যাকটিস করেন। আমার এই রেক্টেঙ্গেল নিয়ে সবাই, আমি প্রথমে একটা হাত ফ্রি হ্যান্ডে আমি নিয়েছি, রেক্টেঙ্গেল নিয়েছি, তারপর শিফট ধরে নিয়েছি, তারপর অল্টার শিফট ধরে নিয়েছি, তারপর একটা রেক্টেঙ্গেল নিয়ে এটা ক্লিক করছি, এটা মান বসায় নিয়েছি, ঠিক না। তারপরে এই পয়েন্ট ধরে টান দিছি, রাউন্ড হয়েছে। তারপরে এই দুইটা, যে কোনো 2টা পয়েন্ট সিলেক্ট করছি, 2টা বা 3টা আপনার যে কোনো দরকার হয় শিফট ধরে সিলেক্ট করে নেবেন, তারপর ডাবল ক্লিক করে এই অপশনটা দেখাইলাম। এগুলো এখন একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, ওকে। জি জি স্যার। জি, কে কিছু বলবেন? স্যার তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে এই পর্যন্তই নাকি? হোমওয়ার্ক কি আরো আছে তো? আজকে তো 5:55 বাজে, আমি আপনাদের ক্লাসে শুরুতেই বলছি আপনাদের আসরের নামাজের সময় দিব, মাগরিবের নামাজের সময় দিব, ক্লাসটা আপনাদের 6টা ওভার হবে, সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, ঠিক আছে। এটা বুঝলে নিচের এইটা যদি বোঝেন, নিচের গুলো একই জিনিস বুঝতে সুবিধা হয়ে যাবে। এই যে বেসিক শেপের এগুলো বুঝাই দিব আজকে, বুঝতে পেরেছেন? একটু থাকেন ভাইয়া, আমাদেরটা হচ্ছে না, তখন আমরা কি করব এখন? আপনাদের হবে না, এখন আপনার যেগুলো আছে যতটুকু আছে ততটুকু প্র্যাকটিস করেন। আপনার এই কি আছে, আপনার এটা আছে, আর কি আছে আপনার এটা আছে না, ক্লিক করে এই যে এতটুকু প্র্যাকটিস করেন, যতটুকু আছে ততটুকু প্র্যাকটিস করেন, বুঝতে পেরেছেন? ভাইয়া এই যে কাজগুলো যে দেখাইছেন, এটা তো ওই যে থেকে না, যে 2টা সফটওয়্যার দিয়েছেন ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ, আজকে ইলাস্ট্রেটর থেকে দেখাচ্ছি। ইলাস্ট্রেটর থেকে দেখাচ্ছি, জি। আমার তো নাই, এখন আমি তো করতে পারবো না, পরে করতে হবে। হ্যাঁ, পরে করতে হবে, এটা একটা। আর আপনি আজকে এনি হাউ যে কোনো মূল্যে আজকে আপনি ইয়া করবেন, এটা ইয়া করবেন, ইনস্টল দিবেন। আচ্ছা, যদি না পাই আপনি তো আছেন। এখন 30 আপনি তো সরাসরি অনলাইন থেকে ই করতে পারেন, উইন্ডোজটা দিতে পারেন। আমি 32 বিটেরটা খুঁজতে হবে আমাকে। 32 বিট সহজে পাওয়া যায় না। এখন আমি যদি কোথাও পাও আমি আপনাকে দিতে পারবো, না পাইলে কোথা থেকে দিব বলেন? এখন সব 64 বিটের যুগ এখন, হ্যাঁ সেটাই। বুঝতে পারছেন? আপনার প্রসেসর কত আপনার কম্পিউটারের? 4GB র্যাম বলেন, আর প্রসেসর কত এটার? কে যেন কথা বলতেছিল না? আমার কপাল ভালো হয়ে যায়, আমার এটা ধরেন কোনো মতে টিকছে আর কি। 4GB RAM, 64 হচ্ছে আপনার বিট, আর আমার প্রসেসর হচ্ছে 1.10 GHz। 4GB র্যামে কাজ চালায় নেওয়া যায়। 2020 আবার ইনস্টল দিয়ে না, 2019 পর্যন্ত চালান, বুঝতে পারছেন? জি, আপনি যেটা বলছেন ওইটাই। হ্যাঁ বলেন। জি, 4GB, ওই যে 4GB RAM 2020 দেওয়া যাবে না? হ্যাঁ 2020 দেওয়া যাবে সম্ভবত,
ঠিক আছে, দেওয়া যাবে। আমি তো ইউজ করি না এখন, আমি 2004 জিবি র্যামে 2019 পর্যন্ত ইউজ করছি, তো সেই কারণে আমি বলতে পারতেছি এখন 4 জিবি র্যামটা 2000 ব্যাস ব্যবহার করি নাই। And কেউ যদি ব্যবহার করে তার কাছে একটু জিজ্ঞাসা করতে হবে আপনার, বুঝতে পারছেন কি বললাম রেজা ভাই? আমি তো মনে করেন 4 জিবি র্যামে 2019 ব্যবহার করতে পারছি, সেই কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারতেছি। এখন যদি আমি 4 জিবি র্যামে 2019 ব্যবহার করছি, 20টা ব্যবহার করলে আপনাকে হয়তো বলতে পারতাম। স্যার জি স্যার আমার ল্যাপটপের চার্জটা তো শেষ হয়েছে, আমি কিছু লিভ নিতে পারি? কেন, কারেন্টটা চালান। আচ্ছা আচ্ছা তো দিচ্ছি তাহলে। লিভ নিবেন কেন? আসলেন কেন? মাঝে মাঝে হাসতে হয়, মাঝে মাঝে হাসতে হয়। হ্যাঁ আমি লিভ নেওয়ার কথা বলছি তো এই কারণে। হ্যাঁ না, উনি হাসার আগে মনে হয় মাইক্রোফোন অফ করতে ভুলে গেছেন। হাঁটার সময় মাইক্রোফোন অন করছে। আমরা হাসিটা কিন্তু অপমানজনক, ঠিক আছে? আপু আপনি মন খারাপ করেন না, আমরা এদিকে মাইন্ড করার কিছু নেই, সবাই স্টুডেন্ট। হ্যাঁ সবাই আমি মাইন্ড করি হতেই পারে, আমার সমস্যা আছে এই কারণে আমি স্যার জিজ্ঞেস করে নিলাম। না না, উনি ইয়াসিন ভাই আমার কথা শুনে আর কি আসছে, ওনার জন্য আসে নাই কিন্তু, ঠিক না ভাই? জি জি ভাই, আপনি আমার কথা শুনে আসছেন, আমি বললাম যে কারেন্ট দিয়ে চালান, এই কথাটা শোনার পরে না আসছে। জি জি উনি আমার কথা শুনে আসছে, ওনার কথা শুনে আসে নাই তো। কথাটা তো আমি ইচ্ছা করে মজা করে বলছি যাতে আপনারা হাসেন। আর হাসলে নিজেকে শুধু ভাই একজন তো হাসলে, কেউ তো হাসলো না। ঠিক আছে, তো হার্টবিট ভালো থাকে। মাইক্রোফোন অন করে সবাই হাসে। প্রেজেন্টেশন আসবেন? প্রেজেন্টেশন আপনি ক্লাস করেন, আমি শনিবার থেকে নিব ক্লাস, কালকে শনিবার থেকে নিব প্রেজেন্টেশন, ঠিক আছে? প্রেজেন্টেশন না, সরি কি বললেন, ওই প্রেজেন্ট আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এইজন্য স্ক্রিনে এই যে এখন দেখা যাচ্ছে, আমি মিনিমাইজ করে গেছিলাম, এখন দেখা যাচ্ছে। জি স্যার, আপনি ওই করে আপনি একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল নিয়ে আমার সমস্যা হচ্ছে এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, নিলাম, বলেন। হ্যাঁ বলেন। এই যে আপনার যে কর্নারে যে ডটগুলো আসছে, 4টে ডট, জি, যে ডটগুলো আপনি করলেন, সিলেক্ট করলেন, এগুলো আমার আসছে না। আপনার সিসি কত? হ্যাঁ হ্যাঁ স্যার, সিসি কত আপনার? আমার যদি আপনার উড়িছি, আপনার যেটা চালাইতেছেন এটাই। তাহলে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, তাহলে স্ক্রিন শেয়ার করে দেখতে হবে এটা। থাকবে অবশ্যই আছে, না থাকার কিছু নেই। সিসি 2014টা নেই, 2014 উপরে সবগুলোতেই আছে। জি স্যার, আমি দেখাচ্ছি। আপনি আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি। আপনি ওই যে নিচে ডান দিকে প্রেজেন্ট নাও লেখা আছে, ওখানে ক্লিক করেন। তারপর ওইখান থেকে ইউর এন্টার স্ক্রিন দেন, ক্লিক করেন। হ্যাঁ বলেন এবার। এই যে দেখেন স্যার, আমার এই যে অবস্থা। আপনি হ্যাঁ আপনি নিচের এটা আপনি যাতে সিলেকশন টুল যান, সিলেকশন টুলে যান। এটা তো আপনি ডিরেক্ট সিলেকশন নিয়ে রাখছেন, এটা তো ডিরেক্ট সিলেকশন। হ্যাঁ আসতেছে না, স্ক্রিনটা একটু বড় করুন তো। ওই টুলের উপরে যে আপনি মাউসটা ধরেন, ওটাকে সিলেকশন টুল নাকি একটু দেখে নিই। ওই টুলের উপর মাউসটা নিয়ে ধরেন, সিলেকশন টুল। আপনার ইন্টারফেস আর 2000, এটা তো আপনার 2019, আমারটা না তো, এটা সম্ভবত এটা কি আমারটা? এটা তো আমারটা না, এটা 2014 সম্ভবত আপনার। এটা 17 স্যার, এটা 17 এখন মনে করছে স্যার, এটা 17। 17 তো থাকার কথা, 17 না থাকার কিছু নাই আপনার। আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে, ডিরেক্ট এই যে পাশে একটা টুল আছে, ওটাতে ক্লিক করেন একটু, পাশের টুলটা। হ্যাঁ এবার একটা শেপের উপর দেখুন, এই যে এখন সিলেকশন টুলটা দেখা যায় না, এটা মাঝে মাঝে না দেখা গেলে ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করে কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু আসার তো কথা, ডাইরেক্টই তো আসার কথা। আপনি উইন্ডোজটা ক্লোজ করে আবার ওপেন করেন তো, ইয়াটা উইন্ডোজটা না, সরি সফটওয়্যারটা। হ্যাঁ ওই ট্যাবটা ক্লোজ করা, পুরোটা করা দরকার নেই, ট্যাবটা ক্লোজ করেন তাহলে। ট্যাবটা নোতে দেন। হ্যাঁ এবার ওপেন করে কাজ করেন তো। আসার তো কথা, এটা 17টা তো আসার কথা হিসাবে। ইয়াটা নন, স্ট্রোকটা অফ করে নেন, স্ট্রোকটা অফ করে কাজ করেন, স্ট্রোকটা। হ্যাঁ ফিল কালার দিয়ে দেন একটা, হ্যাঁ এই অন্য কালার, সাদা কালার দেওয়া আছে, এটা স্ট্রোক আবার কালার দিয়েছেন আপনি, আবার করেন এটা।
হ্যাঁ ক্লিক করেন। জি এবার সিলেকশন টুলে ক্লিক করেন তো, আসে না না, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে আসবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, একটু করবে স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্ক্রিনশটটা বন্ধ করে দেন তাহলে। ঠিক আচ্ছা আমি পরবর্তী এটা বুঝলে পরবর্তীগুলো বুঝতে সুবিধা হয়ে যাবে, বুঝতে পারছেন? সবাই একটু তাকান, দেখেন, একটু ধৈর্য ধরে শিখেন, বুঝতে পারছেন? 6টা বেজে গেছে, তার মানে এই একটু 6টা বেজে গেছে, তার মানে আমি কি সেখানে আপনারা ধরে রাখছি কেন জানেন? আমি চাচ্ছি যে আপনারা 4টার বেস আর 9টার বেস এই দুইটা শিফটের আমি টপিকগুলো সেম রাখবো, বুঝতে পারছেন? যাতে আপনাদের দেখা যাচ্ছে আপনাদের অনেক সমস্যা থাকলে 9টার বেসে ক্লাস না করলে যাতে সমস্যা না হয় মাঝে মাঝে। ওকে, আমি সকালে যা করিয়েছি এখন তাই করে শেষ করবো আপনাদেরকে, বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ ওকে, আমি এটা রেক্টেঙ্গেল দেখালাম, এটা রেক্টেঙ্গেলের পরে কি আছে বলেন তো? এটা রাউন্ড রেক্টেঙ্গেল। ওকে, রাউন্ড রেক্টেঙ্গেল। আমি এটা নিব, এটা কি স্ক্রিন শেয়ার স্ক্রিন মানে শেয়ার করে নেবে জান। জি জি স্ক্রিন শেয়ার করছে। দেখেন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ জি, আগেরটা ছিল রেক্টেঙ্গেল, পরেরটা নিচ্ছি আমি রাউন্ড রেক্টেঙ্গেল। এটা যদি আমি নেই আগের মতোই, যদি আমি টান দিই এইভাবে, আমি একটু কমাই নিই, দাঁড়ান 1 মিনিট, এখন বুঝাই, এখন বুঝাই। দেখেন এখানে কর্নার গুলো কি হবে? এটা রাউন্ড হবে। ওকে, কর্নার গুলো কি হবে বলেন তো? রাউন্ড রাউন্ড হবে, আগের মতোই রেক্টেঙ্গেলের মতোই। আমি হ্যাঁ শিপ ধরে টান দিই, লেন্থ সমান থাকবে, বুঝতে পেরেছেন? অল শিপ ধরে টান দিই আগের মতোই, মাঝখান থেকে বড় ছোট হবে, একই জিনিস, বুঝতে পেরেছেন? আবার এই যে এই পয়েন্টগুলো একইভাবে মডিফাই করা যাবে, এগুলো দেখানোর প্রয়োজন আছে? একই জিনিস, হ্যাঁ এগুলো দেখালাম না, একইভাবে মডিফাই করা যাবে। আচ্ছা এখানে একটা জিনিস এক্সট্রা আছে, একইভাবে আমি ক্লিক করে, আমি যদি লেফট বাটনে ক্লিক করি, একইভাবে এখানে মান বসায় আমি কাজগুলো করতে পারবো। ওকে, ক্যান্সেল দিয়ে এই যে কর্নার রেডিয়াস আছে এগুলো পারা কমা করে আপনার রাউন্ডনেসটা কমাতে বাড়াতে পারবেন, ক্যান্সেল দিয়ে দেয়। এটা এখানে একটা জিনিস যেটা শেখার আছে সেটা হচ্ছে এটা আগের মতো, আর বাকি সব আগের মতো রেক্টেঙ্গেলের মতোই। ওকে, এটা মনে করেন আপনি লেফট বাটন ধরে আমি টান দিয়ে ধরে রাখলাম, বুঝতে পেরেছেন? আমি ছাড়ি নাই কিন্তু। ওকে, আমি কিবোর্ড থেকে ডাউন আরো প্রেস করতে থাকি, দেখেন এটা রাউন্ডনেসটা কমে গেছে। আমি আপ আরো প্রেস করতে থাকি, কিবোর্ড থেকে রাউন্ডনেসটা বাড়তেছে না, তাকা থাকেন একটু, বাড়তেছে কিন্তু। জি জি হ্যাঁ, রাউন্ডনেসটা বাড়তেছে। এটা কি ভাই কন্ট্রোল করতে না? কন্ট্রোল না, আমি আবার বোঝাচ্ছি। আমি টান দিয়ে লেফট বাটন টান দিয়ে আমি ছাড়ি নাই, কিন্তু টান দিলে তো শেপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক না? আমি টান দিলাম, আমি ডাউন আরো প্রেস করতে থাকি, এটা রাউন্ডনেসটা বাড়তেছে এখন, ঠিক না? না সরি, কমতেছে। আর আপ এরো প্রেস করে থাকলে এটা কি হবে? অথবা ধরে রাখি, অথবা আপ এরো প্রেস করে ধরে রাখি, বাড়তে থাকবে। ওকে, এতটুকুই, জাস্ট এটা আধা মিনিটের ভিতরে প্র্যাকটিস করে ফেলেন, বাকি সব তো আগের মতোই, ঠিক না? জাস্ট এটা টান দিয়ে এটা পারেন কিনা দেখেন সবাই। ওকে, আর বাকি সব তো আগের মতো, ওগুলো না প্র্যাকটিস করলে হবে, এটা জাস্ট প্র্যাকটিস করেন এতটুকু। এটা পারতেছেন কিনা আপনারা? টান দিয়ে ধরে আপ এরো ডাউন এরো ক্লিক করেন অথবা ধরে রাখেন। এটা কিভাবে করব? মানে কোন সাইডটা ক্লিক করব, ধরছি, তারপর কি করব? লেফট বাট এই যে টান দিয়ে, আমরা তো আগে তো রেক্টেঙ্গেল তো এটা নিতে পারেন না এইভাবে? হ্যাঁ নিয়েছি, তারপর কি নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, এটা টান দিয়ে এভাবে ছাড়া যাবে না, মাউসের লেফট বাটন ছাড়া যাবে না, মাউস ধরে রাখতে হবে, লেফট বাটন ধরে রাখতে হবে। এবার ডাউন এরো প্রেস করতে থাকেন, রাউন্ডনেস বাড়তে থাকবে। ডাউন এরো আছে দেখেন, লেফট এরো, রাইট এরো, আপ এরো, ডাউন এরো, তীর চিহ্ন, আর ওই যে আপ এরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপ এরো, ডান পাশে শিফটের নিচে দেখেন, আপ এরো ডাউন এরো প্রেস করতে থাকেন, ঠিক আছে? কমবে বাড়বে। ওকে, আপ এরোটা আমার বাড়বে, রাউন্ডনেস না, ডাউন এরোটা কমবে, ধরে রাখেন। এখন বুঝতে পারছেন? এই যে আপ এরো ডাউন এরো আমি অন করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে, দেখেন স্ক্রিনে তাকান, এটা হচ্ছে আপ এরো, এটা হচ্ছে ডাউন এরো। ওকে, হ্যাঁ হ্যাঁ এটা করেছি। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টুলে যাই। হ্যাঁ ওকে, নেক্সট টুলে যান। নেক্সট টুলে আছে আমার ইলিপস।
ইলিপস দিয়ে আমি এরকম ধরনের সার্কেল ক্রিয়েট করতে পারবো। ওকে, সার্কেল ক্রিয়েট করতে পারবো ফ্রি হ্যান্ডে। আর যদি শিফট ধরে ধরি তাহলে পুরোপুরি রাউন্ড হবে। শিফট ধরে যদি আমি টান দিই কি হবে বলেন তো? একদম রাউন্ড হবে। বুঝতে পেরেছেন? শিফট ধরে টান দিলে একদম রাউন্ড হবে। অল্টার শিফট ধরে আমি টান দিই, মাঝখান থেকে আর কি ছোট বড় হবে। বুঝতে পেরেছেন? শিফট ধরে টান দেন, শিফট ধরে টান দেন, অল্টার শিফট ধরে টান দিই, এটা গেল ব্যাপারটা। রাউন্ডনেসে আর কিছু তেমন কিছু বোঝার কিছু নয়, এটা নিলেন আর মান বসানো যাবে আগের মতো। লেফট বাটন ক্লিক করি, এখানে আপনি ইচ্ছা মতো উইড হাইট দিয়ে দিতে পারবেন। ওকে ওকে, বুঝতে পেরেছেন? এটা এটা একদম ইজি, এটা বোঝার কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টুলে যাই। নেক্সট টুলে কি আছে? পলিগন টুল, ঠিক না? এটা পলিগন মানে কি? বহুভুজ না নাকি বলেন? হ্যাঁ, বহুভুজ। আমি এটা টান দেই, শিফট ধরে টান দেই, বহুভুজ। হ্যাঁ বহুভুজ, এটা এরকম বহুভুজ হলো, ঠিক না? এখানে কয়টা কর্নার আছে দেখেন তো? 1 2 3 4 5 6টা কর্নার আছে, ঠিক না? আমি ইচ্ছা করলে কর্নারটা বাড়াতে পারবো। সেটা কিভাবে করব? সেটা কি আমি মনে করেন আমি ক্লিক, এটাই দেখাইনি, এই যে আগের মতো আমি লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, আবার দেখাচ্ছি কি করবো বলেন তো? লেফট বাটন ক্লিক করে, হ্যাঁ না না, ওটা আপ ডাউন করা যাবে, ওটা দেখাবো একটু পরে। ওই যে একটু এগুলো দেখালাম না, যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এই যে ক্লিক করলাম, মান বসাতে পারতাছি, একই জিনিস। হ্যাঁ ওকে, এটার ক্ষেত্রেও করা যাবে। পলিগন নেই, লেফট বাটন ক্লিক করি, আমি ক্লিক করে এখান থেকে রেডিয়াসটা বাড়াতে কমাতে পারবেন। আর এখান থেকে আপনি স্লাইডটা 6 আছে, আপনার ইচ্ছা মতো মান বসা দিতে পারেন। আপনি মনে করেন দিলেন 11টা। হ্যাঁ ওকে, এখানে 11টা কর্নার হয়েছে না? দেখেন 11টা কর্নার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আবার আমি নেই আগের মতো। যে রাউন্ডনেসের ক্ষেত্রে যেমন আমরা এই যে এটার ক্ষেত্রে ক্লিক করে ড্রা করে ধরে রাখছি, আপেরও ডাউন আরো প্রেস করছি, এটা কাজটা করছি না? এখানেও আমরা করলে আমার কর্নারগুলো বাড়বে কমবে। দেখেন আপনি এই যে দেখেন, আমি যদি ডাউন আর প্রেস করে থাকি কর্নারগুলো কমতেছে, ঠিক না? 1 ত্রিভুজের নিচে আর হবে না। আমি যদি আপেরও প্রেস করে থাকি রাউন্ডনেসগুলো কি সরি কর্নারগুলো বাড়তেছে, অ্যাঙ্গেল বাড়তে থাকে। জি ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তারপর হচ্ছে আপনার পলিগন, তারপর হচ্ছে আপনার স্টার টুল। হ্যাঁ, স্টার টুলে কি হবে? নামই তো বোঝা যাচ্ছে। কি বানাবো? স্টার টুল বানাবো, স্টার বানাবো, ঠিক আছে? স্টার বানাবো, এভাবে বানাই, শিফট ধরে টান দিয়ে আমি একইভাবে আগের মতো কাজ করবেন। শিফট ধরে টান দিবেন, আগে যে কাজগুলো করছে অল শিফট ধরে টান দিবেন, ঠিক না? একটা ক্লিক করেন লেফট বাটন, আগের মতো এরকম একটা বক্স আসবে, ঠিক আছে? রেডিয়াস এখানে কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে আপনি পয়েন্টটা বাড়াই দিতে পারবেন আগের মতো। এখানে মনে করেন 5টা আছে, আমি করে দিয়ে দিই বলেন তো? 10টা 7টা দিন, জি 10টা দিন। আচ্ছা ঠিক আছে, দিলাম 10টা, একটা দিলাম আর কি, ঠিক আছে? এরকম হলো, বুঝতে পেরেছেন? এটা একটা ব্যাপার। আবার নিয়ে আমি ক্লিক করি। আচ্ছা এটা হ্যাঁ কি আরেকটা জিনিস, আমার আগের মতো মনে করেন আমি ক্লিক করে ধরে রাখি, ঠিক আছে? ছাড়বো না, বুঝতে পেরেছেন? হ্যাঁ আপ ডাউন করলে আমার কোণগুলো বাড়বে কমে। ওকে, বুঝতে পেরেছেন? এই স্টার টুলের ক্ষেত্রে একটা মজার একটা জিনিস আছে, দেখেন। আমি মনে করেন হ্যাঁ স্টার টুলের ক্ষেত্রে আমি টান দিয়ে ধরবো, কিবোর্ড একটুখানি ধরলাম, টান দিলাম, ঠিক আছে? আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি আমি টান দিই, দেখেন চিকন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কি ধরে ভাইয়া? কন্ট্রোল ধরে দেখেন, আবার দেখাচ্ছি, আরোটা সে ধরতে হবে আবার। ওকে দেখেন, আমি এভাবে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টান দিব। বুঝতে পেরেছেন? জি জি জি, এতে চিকন হয়ে শুধু কন্ট্রোল। ওকে দেখেন চিকন হয়ে গেছে। এখন দেখেন আরেকটা জিনিস, আমি আগে পরবর্তী তার কন্ট্রোল ধরতেছি না, আমি আবার এখন যেটা এটা এইভাবে বানালাম, পরবর্তী তার কন্ট্রোল ধরবো না। এখন যদি বানাই এখন কিন্তু এরকমই আবার এরকমই হচ্ছে, চিকনই হয়ে যাচ্ছে। এখন তো আমার আগের পজিশনে যাওয়া দরকার না? দরকার তো। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আবার মনে করেন টান দিলাম, কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল ধরবো, ঠিক আছে? তাই এটা আগের মতো মোটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা করেন না? হ্যাঁ বুঝতে পেরেছেন। এখন স্টার টুল, পলিগন টুল, ইলিপস টুল, এই তিনটা টুল প্র্যাকটিস করেন। আগে দুটো তো হইছেই নাকি, ঠিক না? এটা টুল প্র্যাকটিস করেন। জি ভাই হইছে। ইলিপস টুল, পলিগন, স্টার টুল একটু করেন, সব যা যা হবে না সে বলবেন।
আচ্ছা মাইক্রোফোনটা অফ করে রাখেন, কথা বলার সময় অন করে নেবেন। ভাইয়া চিকন হয়ে যায় যে ওইটা আরেকবার একটু দেখান। জি এই যে স্টার্ট টোলটা নিলাম আমি, দেখেন এই যে টান দিয়ে ধরে আমি ছাড়ি নাই করে লেট বাটন না, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল ধরে রাখলাম, কন্ট্রোল ধরলাম, দেখেন এখন চিকন হয়ে বড় হবে। ওকে, আচ্ছা আবার আগের পজিশন আবার পরবর্তীতে যখন টান টান দিব তখন কিন্তু আর মনে করেন কন্ট্রোল ধরতেছে না, এমনি হয়ে যাচ্ছে, কিন্তু আগের পজিশনে যাওয়ার জন্য এবার ধরে অল্টার কন্ট্রোল ধরবো। ওকে, জি এই যে এটা আরেকটা জিনিস খেয়াল করেন আপনারা, মনে করেন একটু তাকান আমার স্ক্রিনের দিকে তাকান, একটু পরে প্র্যাকটিস করেন প্রয়োজনে, স্ক্রিনের দিকে তাকান সবাই। এই যে এটা টান দিলাম, মনে করেন এটা মনে করেন আমার হালকা চিকন করা দরকার, বুঝতে পেরেছেন কি বললাম? একটু রেসপন্স করেন। জি 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 হালকা চিকন করা দরকার, হালকা চিকন করা দরকার। আমি বলতে চাই যে এবার টান দিলাম, আমি মনে করেন আমার একটু ওই যে ইয়াগুলো আর কি পয়েন্ট কর্নার গুলো আর কি হালকা চিকন করা দরকার, ঠিক আছে। সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আমি হালকা টান দিব, অল্প একটু, জোরে টান দিব না। ওকে, বুঝতে পেরেছেন? ব্যাপারটা হলো যে আমি যদি বেশিক্ষণ টানি তাহলে বেশি চিকন হবে, অল্পক্ষণ টানলে অল্প চিকন হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, আসলে এগুলো নিজের ভাষায় বোঝার জিনিস, বুঝতে পেরেছেন? জি জি জি। অনেক জিনিস আসলে নিজের ভাষায় বুঝা নিতে হয়। জি জি। জি ভাই। আচ্ছা প্র্যাকটিস হইলে বলেন, আর একটা টুল আছে ওটা বোঝাতে আমার 1 মিনিটও লাগবে না, ঠিক আছে, তারপর ছেড়ে দিব। প্র্যাকটিস হলে বলবেন সবার। জি। স্যার একটা রিকোয়েস্ট ছিল। জি জি, রিকোয়েস্ট বলেন, তো কি রিকোয়েস্ট বলেন? স্যার অনেক সময় আমাদের হঠাৎ করে নেটওয়ার্ক ফলো করে বা হচ্ছে ওয়াইফাই চলে যেতে পারে, তো যদি প্রতিদিনকার ক্লাসটাই রেকর্ড করে দেন তাহলে হচ্ছে আমাদের আবার রিভাইজ করতে মনে হয় সুবিধা হতো। না, আবার এই চিকন হয়ে গেছে না, এখন কন্ট্রোল অলটা ধরে করেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে আগের মতো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যদি এটা মনে করেন যে একবার ড্রাগন ব্রেক করে তারপর যদি আবার করি, এটা যদি পুনরায় আবার ওটা পুরাতন অবস্থায় যদি আনতে চাই, তাহলে তখন কি করা যাবে? ওটা কি আবার কেটে করা লাগবে নাকি কন্ট্রোল ধরে নতুন করে আবার ইয়ে করতে হবে? কন্ট্রোল ধরে টান দিলে আবার আস্তে আস্তে ইয়ে হবে, আগের অবস্থায় আসবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে যদি আমি চিকন করি, দেখেন মানে আমি মনে করেন যে ক্রিয়েট করে ফেলছি, তো আমি চাচ্ছি যেটা ক্রিয়েট করে ফেলছি ওটাই আবার মানে ঠিক করতে যাচ্ছি। তো সেই ওটা চিকেন গেলে এখান থেকে দেয়, টুল দিয়ে তো অপশন নেই, ওটা আপনার যখন কাস্টমাইজ করে করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে তার মানে আবার নতুন করে কেটে আবার করা লাগবে। এই যে এই পয়েন্টগুলো আর কি চিকন করতে চাচ্ছেন না, যেগুলো এখান থেকে করতে চাচ্ছেন। জি জি করার পরে জি 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 করে ফেলছি, তারপরে করার পর তো এগুলো এই যে এখান থেকে টুল থেকে তো আর করা যাবে না। এখানে যে অপশনগুলো আছে, এই যে এখানে কিন্তু পয়েন্টগুলো আছে, এগুলো ঘাটাঘাটি করবেন, আমি এগুলো বুঝাইলাম না, ঠিক আছে। ওকে, দেখেন কি সুন্দর জিনিস হয়ে গেল, বুঝতে পেরেছেন? এগুলো আপনারা ঘাটাঘাটি করে নিন, কিছু কিছু জিনিসটা আপনারা দেখতে হবে। যে এই পয়েন্টগুলো বুঝাইছি। আচ্ছা ভাইয়া, জি বলেন। এটা হচ্ছে এই যে এখানে হয়তো ডিসিশন সিলেক্ট করে আপনার হয়তো তখন হয়তো টান দিয়ে মান দিয়ে মডিফাই করতে হবে, তাছাড়া তার কোনো উপায় দেখতেছি না। ওকে, ওটা পরে আলোচনা আসবে, এই সব মডিফাই তো সিস্টেম তো আসবে, এগুলো কিভাবে করবেন না করবেন সবই আপনার নলেজ এমনি চলে আসবে যখন আস্তে আস্তে ডে বাই ডে দিন যাবে। হ্যাঁ বলেন, কি যেন বলতে চাইছিল, কি বলতে চাইছিল বলেন। জি ধরেন আমি মাঝখানে কিনে মানে তারা যেগুলো কিনতে রেড কালার জি রেড কালার দিয়েছে, আমি মাঝখানে ব্ল্যাক করতে চাই, এটা কি করব? আপনি মাঝখানে ব্ল্যাক করবেন, মাঝখানে ব্ল্যাক এই তারা দিয়ে মাঝখানে ব্ল্যাক করবেন, তারা সাইড বলেন আপনি। আচ্ছা আমি তো এখন ডিজাইন শেখাচ্ছি না রে ভাই, আপনার ডিজাইন তো আপনারা নিজেরা করতে পারবেন, আপনাদের আমি এখন বেসিক শেখাচ্ছি, একেবারে বেসিক, কি করতে না করতে হবে কয়দিন পরে এগুলো আপনার মাথায় অটোমেটিক চলে আসবে, বুঝতে পেরেছেন? এখন বলেন, আমি আপনার এটা করে দেখাচ্ছি, তারার মাঝখানে কি করব বলেন, তারার মাঝখানে কি করব সেটা বলেন। তারার মাঝখানে ব্ল্যাক করব, তারার মাঝখানে তারা দিয়ে ব্ল্যাক করব আমি, এরকম কিছু, জি জি এই যে এরকম কিছু হ্যাঁ না
তাই কি করবো বলেন, তার মাঝখানে কোন সাইডটা ব্ল্যাক করবো? ব্ল্যাক তো আমি অনেক সাইডে ব্ল্যাক করতে পারি, কোন অংশটা ব্ল্যাক করবো সেটা বলেন। এই যে মিডলের অংশটা মানে এই যে এই অংশটুকু, এখানে কি এখানে একটা সার্কেলের মতো থাকবে, সেটা ব্ল্যাক করবে এরকম? হ্যাঁ 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 তা সার্কেলের মধ্যে ব্ল্যাক করে একটা আলাদা শেপ নিতে হবে। আমি একটা করে নিই, আমি একটা গাইড, আলাদা শেপ নিতে হবে। হ্যাঁ আলাদা শেপ নিতে হবে। এগুলো ডিজাইন কনসেপ্ট পরে আসবে, আপনাদের তো এখন বেসিক শিখবেন নাকি, বুঝতে পেরেছেন? 15টা ক্লাস এভাবেই চলে যাবে। না না কোশ্চেন আসে তো তার জন্য জিজ্ঞেস। কোশ্চেন আমি যেই টপিকগুলো করাই আপনি পড়ে যান জাস্ট, ঠিক আছে? আমি আপনাদের ব্যাপারে আমার শেখানোর ব্যাপারে কোনো ত্রুটি থাকবে না, বুঝতে পেরেছেন কি বললাম? বুঝতে পেরেছেন? আপনি অন্যান্য মানুষের মতো আমাকে চিন্তা করেন, আপনি কয়েকটা ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন। আমি তো অবাক হই, আপনি সেই সকাল 9টা থেকে 6টা পর্যন্ত কেমনে কথা বলেন? আমি তো আসলে পরিস্থিতি মানুষকে বাধ্য করে, বুঝতে পেরেছেন? দেখ আল্লাহ তোদের হায়াত দেখে। আর ভাই আপনি আসলে অনেক ভালো, এভাবে অন্য কেউ এভাবে করতে পারতো না, মেইনটেইন করতে পারতো না, সত্যি। আপনারা এখন শিখে যাচ্ছি, আপনি সবই তো দেখাবো, আমি এখন বেসিক দেখাবো, তারপর ডিজাইন হাত দিব ইনশাআল্লাহ। আপনি যদি চেষ্টা করেন সবই পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস 1 মিনিটের ভিতরে দেখাই দেই, শেষ হচ্ছে যে ফ্ল্যাট টুলটা, এই যে ফ্ল্যাট টুল, এটা মনে করেন এটা কাস্টমাইজ করে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আপাতত আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করে রাখতে পারেন। আবার মেইনলি এই পাঁচটায় আপাতত প্র্যাকটিস করেন, আর এটা এইভাবে একটু প্র্যাকটিস করে রাখতে পারেন। এটা পরবর্তীতে হয়তো কাস্টম করে কিভাবে সুন্দর করে আমি আলোচনা করব, ঠিক আছে? কাস্টমটা এখন করতে পারবেন না, এগুলো তো অনেকগুলো 7-8টা ক্লাস গেলে হয়তো 10টা ক্লাস গেলে আপনার শেপ কাস্টম করতে পারবেন, ঠিক আছে? মনে করেন আপনি একটা শেপ নিলাম, আমি এখান থেকে আমি একটা কালো রং করে দিই, ওকে? এখানে দেই আমি, এখানে ফ্ল্যাট টুল নিয়ে এখানে আমি দেখেন জাস্ট একটা ডার্ক কালার এটা ভালো কাজ করে। সাদা কালার হয়তো অত সুন্দর দেখা যাবে না, একটা লাইটিং ইফেক্টের মতো দেখাবে আর কি, বুঝতে পেরেছেন কি বললাম? লাইটিং ইফেক্টের মতো দেখাবে। এগুলো কাস্টম করে আরো, এই যে এই শেপটাকে কাস্টম করে আরো সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, এগুলো হয়তো পরে বলবো না আমি, ওকে? বুঝতে পেরেছেন? এটা যে কোনো ডার্ক কালার আর কি, ডার্ক ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগবে আর কি, যেমন কালো বা অন্যান্য ডার্ক ব্যাকগ্রাউন্ড, ওকে? আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কালো কালার দিয়ে ফিল করলাম, পরে ওই যে ওইটা দিলাম, এই তো? জি জি জি, ঠিক আছে, কিছুই না এটা। করবো আমরা? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, করেন এটা, করে আজকে এই পর্যন্ত। হ্যাঁ জি আচ্ছা ভাইজান, জি।